আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন। আমরা ক্লাস স্টার্ট করে দেব। হ্যাঁ, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সব ঠিকঠাক আছে বাবা? দেখেন তো সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করব। ওকে, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে স্টার্ট করব। আজকে হচ্ছে আমাদের শঙ্করায়ন 2। হ্যাঁ, শঙ্করায়ন 2 একটা অ্যানাউন্সমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই একটু জয়েন করেন আগে। হ্যাঁ, সবকিছু কি ঠিকঠাক আছে বাবা? বলেন, সবকিছু কি ঠিকঠাক আছে? আমরা একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট দিয়ে স্টার্ট করব। সবাই তাড়াতাড়ি জয়েন করেন। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি জয়েন করবেন। আগামীকাল কালকে কি বার রে? আজকে কি বার? কালকে কি বার? এই কালকে কি বার আর আজকে কি বার রে? কালকে সোমবার। হ্যাঁ, আগামীকাল সোমবার 8ই এপ্রিল গ্রুপ 1 থেকে গ্রুপ 18 এর উপর 40 নাম্বারের এক্সাম আগামীকাল সোমবার 8ই এপ্রিল গ্রুপ 1 থেকে গ্রুপ 18 এর উপর 40 নাম্বারের এক্সাম। এক্সাম অবশ্যই এমসিকিউ এক্সাম, অবশ্যই এমসিকিউ এক্সাম। সিকিউ এক্সাম নেওয়া যায় না বাবা, খাতা দেখা যায় না। হ্যাঁ, এমসিকিউ এক্সাম, এমসিকিউ এক্সাম। ওকে, ঠিক আছে। 3 থেকে 12 না, 3 থেকে 12 না, আমি 3 থেকে 12 পড়াই নাই তো, রাইট? 3 থেকে 12 পড়াই নাই। হ্যাঁ, 3 থেকে 12 মানে যতটুকু পড়াইছি তার উপর এক্সাম, যতটুকু পড়াইছি। হ্যাঁ, যতটুকু পড়াইছি তার উপর এক্সাম। ওকে, টাইম বলে দিচ্ছি, টাইম বলে দিচ্ছি। টাইম টাইম হচ্ছে ঠিক আমরা যেই টাইমে ক্লাস করি। হ্যাঁ, 10:30 PM, 10:30 PM। টাইম হচ্ছে 10:30 PM। হ্যাঁ, টাইম হচ্ছে 10:30 PM। ওকে, 10:30 PM। আমি 10:30 PM, দেখেন একটা জিনিস আমি বলি। প্রথমত হচ্ছে গিয়ে এই 10:30টায় আমি কোশ্চেন দিয়ে দিব আপনাদেরকে, আপনারা এক্সাম দিয়ে দিবেন সবাই। আর হচ্ছে গিয়ে আপনারা এক্সাম দেওয়ার পরে যখন স্কোর দেখতে যাবেন তখনই কিন্তু আপনাদের স্কোর এসে পড়বে, এন্ড আমাদের কাছে ওইটা জমা হবে যে কে কয়জন পাইছেন। ওইটার ভিত্তিতে হচ্ছে গিয়ে এক্সাম হবে। আর হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, আহ, যে হচ্ছে গিয়ে আপনার পরপর প্রত্যেকটা এক্সামে হচ্ছে গিয়ে 1 থেকে 5-এর মধ্যে থাকবে। আমরা হচ্ছে টপ 5 সিলেক্ট করব। যদি টপ 5-এর মধ্যে মানে হচ্ছে গিয়ে 2 জন বা 3 জন বারবার টপ 5 হয়, হ্যাঁ, টপ 5-এর ভিতরে থাকে, মানে তাদের মোট স্কোর মিলাইয়া আমি টপ 5 কাউন্ট করব। ওই টপ 5 আমার কাছে পুরস্কার পাবে। টপ 5 বা টপ 3 আমার কাছে পুরস্কার পাবে। ওকে বাবা, এই যে এইটা। আর হচ্ছে গিয়ে দেখেন, এখানে আপনি চাইলেও পরের দিন এক্সাম দিতে পারবেন, কথা বুঝছেন? পরের দিন এক্সাম কিন্তু আপনি দিতে পারবেন, বাট ওইটা কিন্তু আর আমি কাউন্ট করব না। ওইটা আমি আর কাউন্ট করব না। একদম টাইম মতো দিবেন। আমি ঠিক দেখব যে 10:30 থেকে 11টার মধ্যে, হ্যাঁ, 10:30 থেকে 11টা PM এর মধ্যে কারা কারা এক্সাম দিছে।
10:30 থেকে 11টার মধ্যে কারা কারা এক্সাম দিছে আমি ওইটা দেখবো। আমি তাদেরকেই আসলে কাউন্ট করব, যারা পরের দিন পরীক্ষা দিছে তাদেরকে কিন্তু আমি আর কাউন্ট করব না। আর প্রত্যেক মাসে আমরা হচ্ছে গিয়ে, মানে আসলে এটা তো বলা টাফ, আমাদের টপিক শেষ না হইলে তো আমরা এক্সাম নিতে পারবো না, তাই না? যেমন এখন কিন্তু একটা নতুন টপিক চলতেছে, খেয়াল করছেন, শঙ্করায়ন কিন্তু একটা নতুন টপিক, তাই না? তো আবার শঙ্করায়নের উপর এক্সাম নিব, আবার শঙ্করায়নের উপরও কি এক্সাম নিব, ঠিক আছে, শঙ্করায়নের উপরও এক্সাম নিব। তো টপিক ওয়াইজ এক্সাম থাকবে। তো আমি দেখবো এই টাইমে। তো যারা হচ্ছে গিয়ে 5টা পরীক্ষা বা 5টা পরীক্ষার পরে যখন দেখবো যে টপ মার্ক যাদের থাকবে, প্রথম 3জন বা প্রথম 5জনকে আমি পুরস্কার দিব। ঠিক আছে বাবা? ওকে, ঠিক আছে। টাইম আধা ঘন্টা, আধা ঘন্টা, আধা ঘন্টা, হ্যাঁ, আধা ঘন্টা। প্রথম এক্সামে একটা পুরস্কার নেন না, এরকম ভাবে হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই অ্যানাউন্সমেন্টটা আমি ক্লাসের শুরুতেই করে দিলাম, আমি আর পোস্ট দিব না, আমি আর পোস্টে বলবো না, ঠিক আছে? তার মানে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যারা রেগুলার ক্লাস করে তারাই শুধুমাত্র এক্সামের নোটিশটা পাক, ঠিক আছে? যারা রেগুলার ক্লাস করবে না তারা এক্সামের নোটিশটা না পাক, আমি এটা চাই। ওকে, এই জন্য কিন্তু আমি ক্লাসের শুরুতে এক্সাম, ক্লাসের শুরুতেই এক্সামের অ্যানাউন্সমেন্টটা দিলাম। ওকে, কোশ্চেন রেডি হয়ে গেছে। কালকে ক্লাস হবে না, এক্সাম হবে, এক্সাম 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 এক্সাম, কালকে ক্লাস নাই, এক্সাম হবে, এক্সাম হবে। ওকে, ওকে, ফাইন। কোন গ্রুপে এক্সাম হবে? আরে আমি এই গ্রুপেই পোস্ট দিয়ে দিব, আমি এই গ্রুপেই পোস্ট দিয়ে দিব, এই গ্রুপেই পোস্ট দিয়ে দিব। ওকে, ফাইন। তো আসেন আমরা আজকে শঙ্করায়ন 2 স্টার্ট করব। আজকে হচ্ছে আমাদের শঙ্করায়ন 2, আজকে কি আমাদের শঙ্করায়ন 2। ওকে বাবা? ওকে, তো আমরা পড়াশোনা স্টার্ট করতেছি। 8 মে হবে, সরি 8 মে, এপ্রিল সরি, এটা মে হবে, সরি সরি, এটা মে হবে, 8ই মে। ওকে, ওকে। কিভাবে দিব ভাইয়া? কোনো কিভাবে না, যেই লিংক থাকবে ওই লিংকে ঢুকবেন, লিংকে ঢুইকা আপনার কাছে ইনফরমেশন চাইবে, আপনার ইমেইল চাইবে, আপনার নাম চাইবে, ওইগুলা দিয়ে ঢুকবেন, ঢুকে এক্সাম দিবেন। ওকে, গ্রুপ 1, 2, 14, 18, হ্যাঁ, গ্রুপে মানে যা পড়ানো হয়েছে তার উপর। ওকে, পরিমাণগত তো হবে, পরিমাণগত তো আর 10:30টায় হবে না, পরিমাণগত কি আর 10:30টায় হবে? হ্যাঁ মিয়া, পরিমাণগত কি আর 10:30টায় হবে? ঠিক আছে, ডান। কালকে সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস হবে 7:30টায়, থার্ড চ্যাপ্টারের, হ্যাঁ ইনশাল্লাহ হবে, হবে হবে হবে। ওইটা আলাদা কেস, খেয়াল করেন, পরিমাণগত রসায়নের দিন আমি অন্যরকম, তারপরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের দিন আমি অন্যরকম, রাইট? দুইটা দুই রকম, দুইটা দুই রকম। আমি ওই ম্যাথে ওই জায়গায় ম্যাথ সলভ করাবো, ক্লাস নিব, ম্যাথ নিব, ম্যাথ নিব, ম্যাথ নিব। আবার এই চ্যাপ্টারের ক্ষেত্রে থিওরি পড়াবো, থিওরি পড়াবো, থিওরি পড়াবো। আবার যখন ম্যাথের টাইমে ম্যাথ নিব, ম্যাথ করাবো, ম্যাথ করাবো। আবার থিওরি পড়াবো, থিওরি পড়াবো। আমার এই যারা যারা অনলাইনে আছেন তারা বলেন তো কালকের ক্লাসটা কার কার কেমন লাগছে, এন্ড কালকের ক্লাসটা পুরোপুরি করছেন কিনা? সব কিন্তু 9-10 এর সূত্র ছিল, সূত্র থেকে আমরা ম্যাথ আস্তে আস্তে কিন্তু কঠিন ম্যাথে গেছি, রাইট? খেয়াল করেন, প্রথমে কিন্তু সহজ ম্যাথ ছিল, পরে কিন্তু আস্তে আস্তে কি কঠিন ম্যাথে গেছি না, কঠিন ম্যাথে গেছি, এরকম আর কি জিনিসটা। ঠিক আছে বাবা? বলেন কারা কারা করছেন? ঠিক আছে, কারা কারা করছেন, করছেন বলেন, হ্যাঁ কারা কারা করছেন বলেন, কেমন লাগছে বলেন। ঠিক আছে, সব সময় এমসিকিউ নিবেন, মাঝে মাঝে সিকিউ এক্সাম নেন। ভাই সিকিউ এক্সাম কেমনে নিব? এই ভাই তুই কি আমার কাছে সরাসরি পড়স? আমি কি তোর খাতা দেখতে পারি? আন্দাজি সিকিউ এক্সাম নিব, ঠিক আছে? ঠিক আছে, কালকেরটা ভাই আপনার মতো জোস হইছে, আচ্ছা আমার মতো জোস, আচ্ছা ফাইন ফাইন ফাইন, ওকে ফাইন। এবার আসেন আমরা পড়া স্টার্ট করি, হ্যাঁ, পড়া স্টার্ট করি। ওকে, ডান 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 ডান, ঠিক আছে। ওকে, ফার্স্ট হচ্ছে না, না ফার্স্ট হচ্ছে না, ফার্স্ট হচ্ছে না বাবা, 9-10-এ পড়স না এটা বুঝছি, ফার্স্ট হয় নাই, আমি প্রত্যেকটা ম্যাথ বুঝাই দিছি, হ্যাঁ। আমি ক্লাসের মধ্যে যেমন কথা কম বলি, ম্যাথ করানোর টাইমে আমি কথা কম বলি, বুঝছস? যারা 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 একটু বুঝোস নাই তারা তারা আবার ক্লাসটা করে ফেলবি, তাইলেই হবে। যারা যারা একটু বুঝেন নাই তারা ক্লাস করে ফেলবেন, তাইলেই হবে। ক্লাস যারা মনে করেন একটু বুঝেন নাই, একটা ম্যাথ বুঝেন নাই, আরেকবার দেখেন, শেষ তো, আরেকবার দেখেন। আমারে না বললে আপনি যদি আরেকবার দেখেন তাহলে কিন্তু বুঝা যান, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে বাবা। এই মোলের সূত্রে আবার কিসের বেসিক মিয়া ফাইজলামি করো? এই সজীব ইসলাম, মোলের সূত্রে আবার কিসের বেসিক? মোলের সূত্রে কোনো বেসিক নাই। যেটা বেসিক প্রয়োজন, যেমন জারণ বিজারণ আছে এই চ্যাপ্টারে, ওইটা বেসিক সহই পড়াবো, ওইটা বেসিক সহই পড়াবো, টেনশন নিয়েন না। ওকে, ওইটা বেসিক সহই পড়াবো। ওকে, আসেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাবা, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসেন,
ওকে ওকে ওকে, আসেন 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 আসেন। ভাই কে ব্রাজিল কে আর্জেন্টিনা ওইটা দেখে লাভ নাই, কথা হইলো গিয়ে আমি আপনাদের কেমিস্ট্রি পড়াইতে আসছি, কেমিস্ট্রি পড়েন। ওকে আসেন 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 আসেন, সবাই চুপ, সবাই চুপ, একদম চুপ, একদম চুপ, হ্যাঁ একদম চুপ। শঙ্করায়ন, আসেন আমরা হচ্ছে গিয়ে ফোনটা চার্জে দিয়ে ক্লাস স্টার্ট করি। আমি ব্রাজিল সাপোর্টার, এই জন্য কি তোরা আমার কাছে কেমিস্ট্রি পড়বি না? হেই, যারা আর্জেন্টিনা সাপোর্ট করস তারা কি আমার কাছে কেমিস্ট্রি পড়বি নাকি পড়বি না বল? ব্রাজিলের সাথে কেমিস্ট্রির সম্পর্ক আছে, আর্জেন্টিনার সাথে কেমিস্ট্রির সম্পর্ক আছে? মন দিয়ে পড়ালেখা করবে না, হাই। ওকে, আসেন আস্তে 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 স্টার্ট করি। খেয়াল করেন, প্রথমে আমরা সংকরায়ন পড়তেছিলাম, তো সংকরায়নে আমরা গতকাল শিখছিলাম যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের সংকরায়ন। ওকে, আজকে আমরা এক্সট্রা অনেক কিছু শিখবো, নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করব। আসেন, প্রথমে আজকে আমরা শিখবো হচ্ছে যে সংকরায়ন বের করার নিয়ম। সংকরায়ন বের করার নিয়ম। সংকরায়ন বের করার নিয়ম, এই যে গতকাল যারা যারা চিল্লাচিল্লি করছিলেন যে ভাইয়া কেন অ্যালকেন sp3 হইলো, কেন অ্যালকিন sp2 হইলো, কেন অ্যালকাইন sp হইলো, তাদের উত্তর আজকে দিব। ওকে, ঠিক আছে, আসেন আসেন লেখেন। সেটা হচ্ছে লোন পেয়ার প্লাস সিগমা বন্ড, প্লাস কি বলেন তো, সিগমা বন্ড, হ্যাঁ প্লাস সিগমা বন্ড। লোন পেয়ার প্লাস সিগমা বন্ড, এই দুইটাকে কাউন্ট কইরা যেই নাম্বারটা পাওয়া যাবে, যেই নাম্বার পাওয়া যাবে ওই নাম্বারকে বলা হয় স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বার কি বলা হয় বলেন তো? স্টেরিক নাম্বার, হ্যাঁ স্টেরিক নাম্বার। এই যে সূত্রটা লিখে ফেলেন, তাহলে লোন পেয়ার প্লাস সিগমা বন্ড ইকুয়াল কি? স্টেরিক নাম্বার। এই স্টেরিক নাম্বার, এই স্টেরিক নাম্বার মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ স্টেরিক নাম্বার একটু লেখেন, এটা সূত্র। স্টেরিক নাম্বার, স্টেরিক নাম্বার, হ্যাঁ স্টেরিক নাম্বার যদি, স্টেরিক নাম্বার যদি 4 হয় তাহলে ওইটা কোন ধরনের সংকরায়ন? sp3। স্টেরিক নাম্বার যদি 3 হয় এটা কোন ধরনের সংকরায়ন? sp2। স্টেরিক নাম্বার যদি 2 হয় তাহলে এটা কোন ধরনের সংকরায়ন? sp। স্টেরিক নাম্বার যদি 5 হয় এটা কোন ধরনের সংকরায়ন হবে? sp3d। ওকে, আবার একটু লেখেন, আবার একটু লেখেন, আবার, সরি, স্টেরিক নাম্বার যদি 6 হয় সেটা কি হবে? sp3d2, রাইট, এরকম হবে, sp3d2 এরকম হবে। স্টেরিক নাম্বার যদি 7 হয় sp3d3 হবে। এরকম 7 পর্যন্তই আছে, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, এতটুকু পর্যন্ত শিখেন। 7 হইলে sp3d3, সমস্যা নেই। 7 হইলে কি হবে? 7 হইলে sp3d3 হবে, 7 হইলে sp3d3, 7 হইলে sp3d3। এটা শিখেন, একটু পরে উদাহরণ দিচ্ছি, হ্যাঁ একটু পরে উদাহরণ দিচ্ছি, লিখে ফেলেন। হ্যাঁ, স্টেরিক নাম্বার মানে কি এটা আপনি বুঝবেন না, এটা পরে বুঝবেন, এটা পরে বুঝবেন, এখন বুঝবেন না, হ্যাঁ এখন বুঝবেন। এই সরি রে, স্টেরিক নাম্বার কি এখন বুঝবেন না, পরে বুঝবেন, হ্যাঁ আগে আপনি লেখেন, যেটা লেখাইছি এটা লেখেন, একটু বলেন। ডান ডান, বলেন এক ডান, বলেন এক ডান। সিগমা বন্ড কি? সিগমা বন্ড মানে একক বন্ধন, একটু লিখে ফেলেন, হ্যাঁ সিগমা বন্ড মানে কি বাবা? সিগমা বন্ড মানে একক বন্ধন। সিগমা বন্ড মানে কি বাবা? একক বন্ধন, হ্যাঁ একক বন্ধন। ওকে, সিগমা বন্ড মানে একক বন্ধন, পরে বুঝবেন, হ্যাঁ যখন বুঝাবো তখন বুঝবেন, এখন বুঝবেন না, আমি যেটা বুঝাবো যখন তখন বুঝেন, এখন বুঝার দরকার নাই। ওকে আসেন, তারপরে হ্যাঁ, তারপরে আসেন আমরা কাউন্ট করি, দেখি আমাকে একটু বলেন তো ভাইয়া, মিথেন CH4, আমরা যাচ্ছি এটা সংকরায়ন বের করতে, চিন্তা করে দেখেন ভাইয়া, কার্বন, এই দেখেন কার্বন, খেয়াল করেন, হ্যাঁ দেখেন কার্বনের লাস্টে কি আছে? 4টা ইলেকট্রন আছে না? এই কার্বনের লাস্টে ইলেকট্রন কয়টা? 4টা না? 4টা। প্রথমে কয়টা? 2টা, কয়টা? 4টা, 6টা। হাইড্রোজেন কয়টা শেয়ার করে? এই হাইড্রোজেন কয়টা শেয়ার করে? হাইড্রোজেন শেয়ার করে ভাইয়া 4টা। 4টা হাইড্রোজেন শেয়ার করছে, রাইট, 4টা হাইড্রোজেন শেয়ার করছে। ওকে ওকে, এখন দেখেন ভাইয়া, আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে লোন পেয়ার প্লাস সিগমা বন্ড। ওকে ওকে,
ভাইয়া লোন পেয়ার কয়টা আছে এখানে? কার্বনের কোন লোন পেয়ার আছে নাকি সবগুলো বন্ড পেয়ার? দেখেন তো সব বন্ড পেয়ার, খেয়াল করছেন? সবগুলা বন্ড পেয়ার, সবগুলা কি? সবগুলা বন্ড পেয়ার, সবগুলা বন্ড পেয়ার। তার মানে লোন পেয়ার কয়টা? আন্ডা। আবার সিগমা বন্ড মানে কি? একক বন্ধন। একক বন্ধন কয়টা আছে বাবা? একক বন্ধন একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। একক বন্ধন কয়টা? চারটা। ওকে, চার। তাহলে চার মানে কি রে বাবা? চার মানে কি? sp3। sp3। ওকে, চার মানে হচ্ছে sp3। একটু বলেন তো ভাইয়া, মিথেন বুঝছি, বলেন মিথেন বুঝছি, বলেন মিথেন বুঝছি ফার্স্ট, পরেরটা যাব। বলেন মিথেন বুঝছি, বলেন মিথেন বুঝছি। ডান বাবা, বলেন মিথেন বুঝছি। হ্যাঁ বলেন মিথেন বুঝছি। ওকে, জোস 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 জোস। এরপরে আসেন, খেয়াল করেন, হ্যাঁ মাথায় রাখবেন ডাবল বন্ড মানে কি? ডাবল বন্ড মানে এটা একটু লেখেন, হ্যাঁ ডাবল বন্ড মানে কি জানেন? ডাবল বন্ড মানে একটাকে আমরা বলবো হচ্ছে একটা সিগমা বন্ড, একটাকে কি বলে? সিগমা বন্ড। আর একটাকে কি বলে বলেন তো? পাই বন্ড। একটু মাথায় রাখেন, ডাবল বন্ড মানে কি? একটা সিগমা একটা পাই। ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। আবার একটু লেখেন, ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড মানে কি? ট্রিপল বন্ড মানে হচ্ছে একটা সিগমা আর বাকি দুইটা কি বলেন তো? বাকি দুইটা হচ্ছে পাই, দুইটা পাই। এখন আপনি বলতে পারেন যে ভাই পাই কি? পাই হচ্ছে যখন দুইটা অসংকরিত অরবিটাল মিলে বন্ধন তৈরি করে। একই মৌলের যদি দুইটা অসংকরিত থাকে, দুইটা অসংকরিত থাকে তাহলে ওই জায়গায় পাই তৈরি হয়। এটা আরো পরে বুঝবেন, পরে বুঝবেন। লিখে রাখেন শুধু যে ভাইয়া অসংকরিত প্লাস অসংকরিত মিলে কি তৈরি হয়? পাই তৈরি হয়। আর সিগমা বিভিন্ন রকম হইতে পারে, সংকরিত প্লাস সংকরিত হইতে পারে, সংকরিত প্লাস অসংকরিত হইতে পারে। ঠিক আছে, এই যে মানে একটা মিনিমাম সংকরিত থাকতে হবে, বুঝছেন? আমি একটু পরে আবার বুঝাবো, সমস্যা নেই, আবার বুঝাবো। আগে একটু নোট করেন, আগে একটু নোট করেন, নোট করেন। আসেন এবার দেখেন আমি আপনারা বুঝাই যে ভাই ইথিন, ইথিন, হ্যাঁ ইথিন, CH2 ডাবল বন্ড CH2। খেয়াল করেন, খেয়াল করেন এই জায়গাটার, এই জায়গাটা একটু ব্যাখ্যাটা বুঝেন, বুঝেন একটু। দেখেন এই যে কার্বন, কার্বনের লাস্ট ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? চারটা না? চারটা। এক, দুই, তিন, চার, এরকম না? চারটা। এখন দেখেন এটা কিন্তু হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, খেয়াল করছেন? এটা যে হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, ইয়েস ভাইয়া শেয়ার করছে। এই একটা কিন্তু আরেকটা কার্বনের সাথে শেয়ার করছে, দেখেন আরেকটা কার্বনের সাথে শেয়ার করছে। কার্বনের কি আছে এই জায়গায়? চারটে ইলেকট্রন আছে না? এই জায়গায় কয়টা ইলেকট্রন আছে? চারটে ইলেকট্রন আছে না? কার্বনের চারটা আছে না? চারটা আছে। ওকে, তাহলে এবার দেখেন এটা শেয়ার করছে, আবার এটাও কিন্তু শেয়ার করছে। একটু বুঝার বিষয়, দেখেন ডাবল বন্ড হওয়া মানে কিন্তু একটা সিগমা একটা পাই, তাই না? এন্ড আপনি কিন্তু শিখছেন, কালকে কি শিখছিলেন মনে আছে? এই কালকে কি শিখছিলেন? কালকে কি শিখছিলেন বলেন তো? কালকে কি শিখছিলেন? এই দেখেন, এই দেখেন কালকে আমরা কি একটা অসংকরিত পড়ছি না? এই একটা অসংকরিত পড়ছি না? পড়ছি নাকি পড়ি না? অ্যালকিনের ক্ষেত্রে পড়ছি। এই যে দেখেন এটা পাই ছিল না? অসংকরিত অসংকরিত মিলে কি তৈরি করছে? পাই তৈরি করছে। দেখছেন অসংকরিত অসংকরিত মিলে কি তৈরি করছে? পাই তৈরি করছে। তার মানে কি একটা পাই ছিল আর একটা কিন্তু সিগমা ছিল। ওকে, আসেন আমরা সূত্র বসাই। তাহলে দেখেন লোন পেয়ার, লোন পেয়ার আছে এখানে, দেখেন তো লোন পেয়ার আছে কিনা? ভাইয়া লোন পেয়ার কি আছে? না, কার্বনের চারটে ইলেকট্রন একটাও লোন পেয়ারে নাই। দুইটা আছে হাইড্রোজেনের সাথে, একটা আছে কিসের সাথে? কার্বনের সাথে, আরেকটা অসংকরিত অরবিটাল, রাইট? তার মানে একটাও কিন্তু লোন পেয়ার নাই, আছে নাই। এবার সিগমা বন্ড কয়টা, মানে একক বন্ধন কয়টা? এই যে এইটা একটা সিগমা, এই দেখেন এটা একটা সিগমা, এইটা একটা সিগমা, এই যে একটা সিগমা। তার মানে টোটাল কয়টা? তিনটা। তিন মানে কি রে বাবা? তিন মানে কি? তিন মানে হচ্ছে sp2। এন্ড আপনি কিন্তু গতকাল এই কার্বনটাকে কি বলছিলেন? sp2 বলছিলেন, মনে করে দেখেন তো, মনে করে দেখেন তো। বলছিলাম না এই কার্বনটাকে sp2 বলছিলাম না? মনে আছে? এইবার আমারে বলেন তো ভাই বুঝছেন কিনা, বলেন এবার আমাকে বলেন বুঝছেন কিনা। একটু পড়তে হবে আর ক্লাস করার সময় কথা বলবেন না, মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, তাহলে বুঝে যাবেন, তাহলে বুঝে যাবেন। তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা।
লোন পেয়ার জিরো কেমনে? খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। এই একটা হাইড্রোজেনের সাথে দুইটা হইছে। আবার চিন্তা করেন, এই ইলেকট্রনটা কার সাথে? আরেকটা কার্বনের সাথে। এটাও কি কার্বনের সাথে। দেখেন, এই এই জায়গায় একটা ইলেকট্রন ছিল না, এই জায়গায় ইলেকট্রন ছিল না, তাহলে ওরা কি অসংকরিত অরবিটালের ইলেকট্রন না? ওরা তো আলাদা বন্ড তৈরি করছে। এটা সংকরিত অরবিটাল ইলেকট্রন, এটা সংকরিত অরবিটাল ইলেকট্রন। ওরা কি বন্ডে গেছে না? ওরা তো বন্ডে গেছে, এটা তো সিগমা, রাইট? এটা সিগমা, তাই না? ওরা বন্ডে চলে গেছে। এই জায়গায় একটা ইলেকট্রন ছিল, আর হাইড্রোজেনের সাথে ইলেকট্রনে চলে গেছে। হাইড্রোজেনের নিজের একটা ইলেকট্রন আছে না? আছে। তাহলে এটা কি একটা সিগমা? এই জায়গায় একটা ইলেকট্রন ছিল, এই জায়গায় হাইড্রোজেনের সাথে আরেকটা শেয়ার করছে, তার মানে কি এটাও একটা সিগমা, তাই না? তার মানে কি দুইটা গেছে দুইটা হাইড্রোজেনের সাথে, একটা গেছে এই কার্বনের সাথে, আরেকটা অসংকরিতদের মধ্যে অরবিটাল হয়েছে। তার মানে কি লোন থাকতেছে কই? খালি তো থাকতেছে না। এবার বলেন তো বুঝছেন কিনা, বলেন তো। রাইট সাইডে হাইড্রোজেন কোথায়? আরে ওই কার্বন তো গণি নাই। এই আমি তো এই কার্বন এখনো হিসাব করি নাই। হিসাব করতেছি তো এক কার্বনের জন্য। এই হিসাব করতেছি এক কার্বনের জন্য বাবা, হিসাব করতেছি এক কার্বনের জন্য। হ্যাঁ, হিসাব করতেছি এক কার্বনের জন্য। এখন বলেন তো বুঝছেন কিনা, এখন বলেন এক কার্বনের জন্য বুঝছেন কিনা। অবশ্যই। এই আপনাদের কালকে যখন আমি পড়াইছিলাম তখন কি প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা সংকরায়ন বলছিলাম না? এই কার্বনের জন্য কি হবে, এই কার্বনের জন্য কি হবে, এই কার্বনের জন্য কি হবে। তাহলে হিসাব কেন একসাথে? এই হিসাব কেন দুজনের সাথে করবেন, একজনের সাথে করবেন? ওকে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে যখন একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন থামবেন, থাইমা দেখেন আমি উত্তরটা দেই কিনা, থামেন। ওকে, এবার একটু দেখেন, আমি আরেকবার বুঝাই, খেয়াল করেন, খেয়াল করেন। এই দেখেন, এই যে কার্বন, একটু মনোযোগ দিয়ে বুঝেন, পুরো এটা কিন্তু বুঝতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখেন, কার্বনের লাস্টের স্টেপটা কি ছিল বলেন তো? কার্বনের লাস্টের স্টেপটা কি ছিল? এই যে 2s একটা ইলেকট্রন, 2p xy 2p z, এই যে দেখেন একটা ইলেকট্রন, একটা একটা একটা। এটা কি? এটা হচ্ছে 2s, এটা কি 2px, এটা কি 2py, এটা কি বাবা 2pz, রাইট? এরকম না? এরকম। এন্ড দেখেন, খেয়াল করেন, sp2 এর বেলায় কি করতেন? এই sp2 এর বেলায় কি করতেন? একটা s নিতেন আর দুইটা p নিতেন, তাই না? তার মানে এদের তিনজনকে মিলে লোভ তৈরি করতেন। আর এটা কি পুরাটা থাকতো না? এটা পুরাটা থাকতো না, অসংকরিত না, এটা এটা অসংকরিত। আর এই তিনজন কি? এই তিনজন সংকরিত, রাইট? রাইট, খেয়াল করেন আস্তে আস্তে। সবার ভিতরে কি ইলেকট্রন আছে? হ্যাঁ আছে, সবার ভিতরেই তো ইলেকট্রন আছে ভাইয়া, আছে। এবার চিন্তা করে দেখেন, তাহলে দেখেন এবার কি হয়েছে? এই যে এই তিনটা লোভ কি সংকরিত না? এটা কি সংকরিত লোভ না? এটা সংকরিত। এটাও কি সংকরিত না? এই যে এই তিনটা, এই যে এই তিনটা, এই যে এই তিনটা, সবার ভিতরে কি ইলেকট্রন আছে? হ্যাঁ ভাইয়া, সবার ভিতরে ইলেকট্রন আছে। ওকে, আর অসংকরিত না কোনটা? এই যে ভাই দেখেন, এইটা হচ্ছে অসংকরিত না, এই যে দেখেন এটা হচ্ছে অসংকরিত না। ওকে, ওকে। এবার খেয়াল করেন, হাইড্রোজেন কোন জায়গায় আছে? এই যে হাইড্রোজেন যখন এই জায়গায় আসলো, হাইড্রোজেনের কি নিজের একটা ইলেকট্রন আছে না? এই ইলেকট্রনটার সাথে এটা কি বন্ধন তৈরি করছে। হাইড্রোজেন যখন এখানে আসলো, হাইড্রোজেনের নিজের একটা ইলেকট্রন আছে না? এটার সাথে কি বন্ধন তৈরি করছে? এই যে গোল্লাটা আর এই যে ওয়ানের মতো যে ইলেকট্রন। ওকে, আবার খেয়াল করেন, এই জায়গায় যখন আরেকটা কার্বন আইছে, তখন ওরও কি একটা আছে না? ওরও কি একটা ইলেকট্রন আছে না? ওরও একটা ইলেকট্রন থাকবে, আর কি বিপরীত স্পিন। যাই হোক, এইগুলো আপনার বোঝার দরকার নেই। তার মানে কি এই দুইটা ইলেকট্রন মিলে কি হয়েছে? একটা বন্ড তৈরি করছে, এটাও কিন্তু সংকরিত। আর এটা কই গেছে? এটা গেছে, এটা গেছে পায়ে, এটা গেছে কি আরেকজনের সাথে। এই যে ওর একটা আছে না পাই, ওর একটা পাই আছে না, ওর একটা অসংকরিত অরবিটাল আছে না? তার মানে দেখেন, এই কার্বনে কোন ইলেকট্রন কি খালি আছে নাকি সবাই গেছে গা যার যার মতো আরেকজনের সাথে? এই কার্বনের সবাই যার যার মতো আরেকজনের কাছে চলে গেছে। তার মানে সেম এই কার্বনের জন্য কথাটা সত্য। এই কার্বনেরও কি এই সাইডে, এই সাইডে হাইড্রোজেনের সাথে গেছে, এই সাইডে হাইড্রোজেনের সাথে গেছে, এইটা আরেকটা কার্বনের সাথে গেছে, আর এটা কি ওই যে অসংকরিত। তার মানে কি কোনটা কি খালি আছে নাকি সব গেছে গা? সব গেছে গা। তার মানে কি লোন পেয়ার জিরো হবে না? এই লোন পেয়ার জিরো হবে না। এখন বলেন তো বুঝছেন কিনা, এখন বলেন বুঝছেন কিনা, এই এখন বলেন বুঝছেন কিনা। নিজেরা কথা বলবেন না, নিজেরা কথা বলবেন না, পিঠাবো ধরে। এখন বলেন বুঝছেন কিনা। বুঝছি বাবা, বলেন। এখন আমার মন ভাই দেখেন, মনের ভিতরে কোনো প্যাঁচ রাইখা পরের স্লাইডে যাওয়া যাবে না, বুঝছেন না?
দুইটা ইলেকট্রন বিকর্ষণ করবে। আরে ভাই খেয়াল করেন, সেটা হচ্ছে গিয়ে বিপরীত স্পিন বলে একটা কথা আছে, বিপরীত স্পিন হইলে জোর জোর হয়। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে বাবা, ডান 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 ডান। তাহলে আবার এই জায়গায়ও কি সেম ভাবে দুইটা হাইড্রোজেন আছে না, দুইটা হাইড্রোজেন আছে, তার মানে কি এই কার্বনে sp2, এই কার্বনে কি হবে sp2 হবে। ওকে, আমি এটাই আসলে বুঝাইতে চাইছিলাম এতক্ষণ ধরে। যাই হোক, তো এটা হচ্ছে সংকরায়ন বের করার নিয়ম। আসেন আমরা অন্যান্য যৌগ দেখি। হ্যাঁ, অন্যান্য যৌগ দেখি। সে খেয়াল করেন, আমরা একটু অন্য একটা নতুন জিনিস পড়ি। সেটা হচ্ছে, এটা কোন স্লাইড দেখেন, খেয়াল করেন। এখন আমি আপনারা বললাম ভাইয়া আমারে বলেন অ্যামোনিয়ার সংকরায়ন কি হবে, অ্যামোনিয়ার সংকরায়ন কি হবে বলেন। আপনি বলবেন, আমি বলবো না। ট্রাই করেন, ট্রাই করেন। হ্যাঁ, এগুলো অনেক কাহিনী আছে, অবশ্যই কাহিনী আছে। বলেন অ্যামোনিয়ার সংকরায়ন কি হবে বলেন, বলেন অ্যামোনিয়ার সংকরায়ন কি হবে। সিগমা তিনটা কেন? ওই আরেকটা পাই না, অসংকরিতরা পাই তৈরি করছে না। এই অসংকরিতরা মিললে কি তৈরি করে? এটা পাই না, এটা পাই, অসংকরিতরা পাই তৈরি করে। লোন পেয়ারে কি দুইটা কার্বনের হিসাব করার আগে বুঝি নাই আপনার প্রশ্ন। আচ্ছা আসেন, এই আমি যেভাবে উত্তর চাইছি ওইভাবে পাই নাই। লোন পেয়ার কয়টা ওইটা বলেন। অ্যামোনিয়াতে লোন পেয়ার কয়টা? পড়াই ফেলছি জীবনে বহুত। অ্যামোনিয়াতে লোন পেয়ার কয়টা বলেন। এই অ্যামোনিয়াতে লোন পেয়ার কয়টা? অ্যামোনিয়া মানে কি বলেন তো? অ্যামোনিয়া মানে কি? প্রথমে দুইটা, পরে কয়টা? পাঁচটা না? পরে কয়টা? পাঁচটা। লাস্টে কয়টা আছে বাবা? লাস্টে আছে পাঁচটা, তাই না? তাহলে পাঁচটা আছে, এক দুই তিন চার পাঁচ। হাইড্রোজেনের সাথে গেছে কয়টা? হাইড্রোজেনের সাথে গেছে ভাইয়া তিনটা। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আর লোন পেয়ার আছে? আছে। তাহলে লোন পেয়ার কয়টা বাবা? লোন পেয়ার আর সিগমা বন্ডের যোগফল। লোন পেয়ার কয়টা? লোন পেয়ার একটা। এই যে দেখেন, এই যে দেখেন, ও কি কারোর সাথে গেছে? এই ও কি কারোর সাথে গেছে রে? ও কারোর সাথে গেছে? যায় নাই। আর বাকি তিনজন সিগমা বন্ড, তাই না? তাহলে এক আর তিন কত? চার। চার মানে কি? sp3। ওকে, ডান বাবা, ডান। তাহলে লোন পেয়ার একটা, আর সিগমা বন্ড কয়টা? সিগমা বন্ড sp3d। জানি কেটা কইছে রে তোরে রে, মাইরা বর্তমানে ফেলবো। এবার দেখেন, এবার আমার একটু বলেন তো অ্যামোনিয়াম আয়ন এটা কি হবে বলেন। নিজে নিজে বের করেন, বের করেন, বের করেন, বের করেন, বের করেন। অ্যামোনিয়াম আয়ন এটা কি হবে বলেন। অ্যামোনিয়াম আয়ন কি হবে বলেন। অ্যামোনিয়াম আয়ন কি হবে বলেন। সবাই ক্লাসে মনোযোগ দিবেন, সবাই ক্লাসে মনোযোগ দিবেন। অ্যামোনিয়াম আয়ন কি হবে? sp2 হবে। এই অ্যামোনিয়াম আয়নের লোন পেয়ার কয়টা বলেন। এই অ্যামোনিয়াম আয়নের লোন পেয়ার কয়টা বলেন। sp3 যে বলতেছেন, বলেন লোন পেয়ার কয়টা আমারে বলেন। অ্যামোনিয়াম আয়নের লোন পেয়ার কয়টা বাবা? নাকিব, নকিব আর কি। হ্যাঁ, গোলাম সারোয়ার নকিব বলছে হচ্ছে 0। ছেলেটা বুদ্ধিমান। খেয়াল করেন, অ্যামোনিয়াম আয়ন শিখাইছিলাম, মনে করে দেখেন তো। সেম এই চিত্রটা, হ্যাঁ পুরোটা এই চিত্র নিব আমি, পুরোটা এই চিত্র নিব, পুরা এই চিত্রটা নিচ্ছি। দাঁড়া এক মিনিট, পুরা এই চিত্রটা নেই। এই যে স্লাইডেই একটা সমস্যা। যাই হোক, পুরা এই চিত্রটা, হ্যাঁ পুরা এই চিত্রটা ঘুরাই দেন, পুরা এই চিত্রটা ঘুরাই দেন। দেখেন নাইট্রোজেন, নাইট্রোজেন দিলাম। খেয়াল করেন, দুইটা লোন পেয়ার আছে, আছে। এই তিনটা কি হাইড্রোজেনের সাথে গেছে গা। এই তিনটা কি বাবা? হাইড্রোজেনের সাথে চলে গেছে। ওকে, এই তিনটা হাইড্রোজেনের সাথে চলে গেছে। আর এই যে এই বান্দা, এই যে এই বান্দা, হ্যাঁ এই যে এই বান্দা, এই বান্দা কি করছে? এই দুইটা ইলেকট্রনটা কি করছে বলেন তো? এইচ প্লাস রে দান করছে। কেন? কেন করছে? কারণ এইচ প্লাস এর কিছুই নাই। এইচ প্লাস এর কোন ইলেকট্রন আছে? হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, বাট এইচ প্লাস এর কি আছে? নাই। এইচ প্লাস এর কোনো ইলেকট্রন নাই। তো এইচ প্লাস এর যদি ইলেকট্রন না থাইকা থাকে, এইচ প্লাস এর যদি ইলেকট্রন না থাইকা থাকে, তাহলে এই দুইটা ইলেকট্রন সন্নিবেশের মাধ্যমে দিবে নাইট্রোজেন, দিবে। তার মানে কি এই দুইটা ইলেকট্রন কিন্তু ইউজড।
এই দুটো ইলেকট্রন কিন্তু এতক্ষণ এখানে কিন্তু আনইউজড, এই দেখেন এটা কিন্তু আনইউজড, রাইট, আনইউজড, ওকে, বাট এটা কিন্তু এখন ইউজড, এই দুটো ইলেকট্রন কি এখন ইউজড হইছে, রাইট, এই দুটো ইলেকট্রন এখন ইউজড হইছে, এই যে এই দুইটা ইলেকট্রন ইউজ হইছে, রাইট, এই দুটো ইলেকট্রন কি হইছে, ইউজ হইছে, এই দুটো ইলেকট্রন এখন ইউজড, দুটো ইলেকট্রন কি হবে এখন ইউজড হবে, রাইট, ইউজড ইলেকট্রন, ওকে, ওকে। এখন খেয়াল করেন, এখন কি লোন পেয়ার আছে, নাই, এখন তো লোন পেয়ার নাই ভাইয়া, ইউজ হয়ে গেছে, এটা ইউজ হয়ে গেছে, তবে লোন পেয়ার তো জিরো। সিগমা কয়টা, এই ভাইয়া সিগমা কয়টা, সিগমা তো ভাইয়া তিনটা, এই যে তিনটা একক বন্ধন তিনটা, কিন্তু ভাইয়া এই দেখেন এটার নাম কি, সন্নিবেশ সমযোজী, মানে সমযোজীর আরেকটা ভাই, সন্নিবেশ সমযোজী মানে কি, সমযোজীরই আরেকটা ভাই, তাই না? তো এইটারেও আপনি কি এক হাত বইলা কাউন্ট করবেন, এইটারেও কি এখন এক হাত বইলা কাউন্ট করবেন, তার মানে কি সন্নিবেশ থেকে আসতেছে একটা, তাই না? তাহলে তাহলে 3 আর 1 কত, 4, 4 মানে কি রে বাবা, sp3। এখন বলেন ভাইয়া বুঝছেন কিনা, বলেন বলেন, NH4+ বুঝছি, বলেন NH4+ বুঝছি, বলেন NH4+ বুঝছি, বলেন ফার্স্ট, না বুঝলে জরিমানা আছে কিন্তু, এই ঠিক আছে, জোস 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 জোস, তার মানে সেম কেস কিন্তু, হ্যাঁ সেম কেস, খেয়াল করেন সেম কেস, মানে ফসফিন PH3 মানে ফসফিন না, ফসফিন, অ্যামোনিয়া আর ফসফিন তো একই গ্রুপের, মনে আছে, মনে আছে একই গ্রুপের যে ফসফিন, তারপরে PH4+ একই না বলেন তো, এই একই না, এটা কি sp3 হবে, এটাও কি হবে বলেন তো, এটাও হবে sp3, এটা যদি sp3 হয় এটাও কি হবে, sp3 হবে, PH3 এইটা যদি sp3 হয় PH4+ও কি হবে বলেন তো, sp3 হবে, PH3 sp3 হলে PH4+ sp3, মানে সেম কেস, সেম ভাবে সেম কেস, ওকে, ওকে। আমাকে একটু বলেন যে ভাইয়া দুই ডান, দুই ডান, আজকে অনেক কিছু শিখাবো, হ্যাঁ অনেক কিছু শিখাবো, দুই ডান, দুই ডান, এরপর আসেন পরের পার্টে চলে যাই, এটা অভ্যাস হয়ে গেছে, আসেন পরের পার্টে যাও, এখন আসেন আরেক বড় ভাইরে আনি, পানি, ঠিক আছে, এখন আমার একটু বলেন যে ভাইয়া পানির সংকরায়ন কি হবে, চেক করেন, হ্যাঁ চেক করেন, যে ভাই অক্সিজেন মানে কি রে ভাই, ভাই অক্সিজেন মানে কি, অক্সিজেন মানে হচ্ছে অক্সিজেন মানে কি, অক্সিজেন মানে হচ্ছে গিয়ে প্রথমে কয়টা, লাস্টে কয়টা আছে, অক্সিজেনের লাস্টে কয়টা আছে রে, এই অক্সিজেনের লাস্টে কয়টা রে, অক্সিজেনের লাস্টে 6টা না, 6টা, 1 2 3 4 5 6, ওকে, ওকে। এখন একটু চেক করেন, এই যে ভাই দেখেন হাইড্রোজেনের সাথে কয়টা গেছে, হাইড্রোজেনের সাথে তো ভাই দুইটা গেছে, দুইটা গেছে, দুইটা গেছে, ওকে, ওকে। এইটা কি রে ভাই, এটা একটা লোন পেয়ার না, এই এটা কি লোন পেয়ার না, ও কি ইউজ হয়েছে, ইউজ হয়নি, ওকে, ওকে। সেম কেস, এইটা কি ভাই, এটাও তো একটা লোন পেয়ার, রাইট, এটাও একটা লোন পেয়ার, তার মানে চিন্তা করেন লোন পেয়ার কয়টা, লোন পেয়ার কয়টা, সিগমা বন্ড কয়টা, লোন পেয়ার কয়টা বাবা, দুইটা, সিগমা কয়টা, দুইটা, তাহলে 2 2 কত হইছে, 4, 4 মানে কি রে বাবা, sp3, ডান, হানি sp3, আরে জোস, আরে জোস, আরে জোস। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এখন আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন, সেটা কি প্রশ্ন বলেন তো ভাইয়া, H3O+, এটার নাম কি ছিল মনে আছে, হাইড্রোনিয়াম আয়ন, এটার নাম কি ছিল বাবা, এটার নাম ছিল হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, রাইট, হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন, ওকে, এটা ছিল হাইড্রোনিয়াম আয়ন, ওকে, হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে, হাইড্রোনিয়াম আয়ন, এইটার সংকরায়ন বের করেন, বলেন কি হবে, বলেন হাইড্রোনিয়াম আয়ন কি হবে ফার্স্ট, বলবো হাইড্রোনিয়াম আয়ন কি হবে, হাইড্রোনিয়াম আয়ন কি হবে, একটু নিজে নিজে বলেন, হ্যাঁ নিজে নিজে বলেন, শেয়ার করছে না, হ্যাঁ শেয়ার করছে, হাইড্রোনিয়াম আয়ন কি হবে, sp3, এই sp3 কি আগেরটা নাকি পরেরটা, বুঝি নাই তো, মানে আগেরটাও sp3 কোন, এটাও sp3 কোন, তো বুঝবো না তো, এই খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, এই যে দেখেন এই বান্দারে, এই বান্দারে, এখন এই লোন পেয়ারটা কি হয়েছে বলেন তো, এই লোন পেয়ারটা এই বেয়াদবি করে শুধু, ওকে,
এই পানিটা কি করছে, এইচ প্লাস কি লোন পেয়ারটা দিয়ে দিছে না, দিয়ে দিছে। তার মানে এখন খেয়াল কইরেন, হ্যাঁ ইউজড, ইউজ কইরা, ইউজড এটা কিন্তু ইউজড, সরি এটা আনইউজড, রাইট? এটা কি, এটা হচ্ছে আনইউজড, এটা আনইউজড, এটা কি আনইউজড। আর এটা কি এখন, এটা এখন কিন্তু ইউজড হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু এখন ইউজড, ইউজ, তার মানে এটা আমি লোন পেয়ার হিসেবে ধরবো না, এটা আমরা লোন পেয়ার হিসেবে ধরবো না। তাহলে লোন পেয়ার এখন কয়টা, এই যে আনইউজডটা হচ্ছে লোন পেয়ার, রাইট? আনইউজড, এটা হচ্ছে আনইউজড, রাইট? তাহলে লোন পেয়ার কয়টা আর সিগমা বন্ড কয়টা? তাহলে লোন পেয়ার কয়টা এখন, একটা। সিগমা কয়টা, এই যে সিগমা, এই যে সিগমা, তার মানে কয়টা, দুইটা। আর এইটাকেও আমরা সিগমা হিসেবে কাউন্ট করব, কারণ এটা সন্নিবেশ সমযোজীর বন্ধন থেকে আসছে, প্লাস এক, রাইট? তাহলে কত হচ্ছে, ফোর। ফোর মানে কি রে বাবা, ফোর মানে sp3। ওকে, জোস। লোন পেয়ার জিরো, সিগমা বন্ড 3+1। এই না না না, প্রিয়ন্তি হয় নাই, লোন পেয়ার একটা, ছাগল। এই ভুল বলছি, H3O+ না, হ্যাঁ লোন পেয়ার একটা, ছাগল। প্রিয়ন্তি হয় নাই, লোন পেয়ার একটা হবে, সিগমা দুইটা হবে, হ্যাঁ ঠিক আছে। লোন পেয়ার এক, তারপরে হচ্ছে গিয়ে 2+1 3, হ্যাঁ। পিক কেমন হবে, আরে ছবি কেমন হবে একটু পরে দেখাবো, ছবি দেখাইলে তখন তো লজ্জা পেয়ে যাবা। থামো একটু, একটু থামো, ঠিক আছে বাবা, আসো একটু পরে দেখাচ্ছি, একটু পরে দেখাবো, এগুলা একটু পরে দেখাবো। ফাইন, তার মানে কি sp3 হবে। ওকে, ডান। 1+2+1, মানে অনেকে এটারে 1+3ও বলতে পারে, সমস্যা নাই, বাট আমি আর কি ভেঙে ভেঙে দিলাম, আমি একদম ভেঙে ভেঙে দিলাম। ওকে, ডান। এরপরে আসেন, হ্যাঁ এরপরে আসেন, পরেরটা, পরেরটা আসি, হ্যাঁ। আহ দুষ্টামি করে আসেন, বলেন মিথাইল আয়ন, এটা কি মিথাইল আয়ন না? এইটার সংকরায়ন কি হবে বলেন, এইটার সংকরায়ন কি হবে বলেন, মিথাইল আয়নের সংকরায়ন কি হবে বলেন? হ্যাঁ মিথাইল কি হবে বলেন? sp2 বলছে অনেকে, sp2, মাশাআল্লাহ, জোস 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 জোস। তাহলে মিথাইল আয়ন হচ্ছে sp2, নিজে নিজে করবেন, উত্তর মিলছে, উত্তর মিলছে, সমস্যা নাই, মিথাইল আয়ন নিজে নিজে করবেন, sp2 হবে, sp2 হবে। ওকে, ওকে, মিথাইল আয়ন sp2 হবে, ঠিক আছে ঠিক আছে। ওকে, আসেন ভাইয়া, কার্বনেট আয়ন কি হবে বের করেন, কার্বনেট কি হবে বলেন, কার্বনেট কি হবে? এগুলোর স্ট্রাকচার পড়াইছি কিন্তু, স্ট্রাকচার পড়াইছি, পিটায়া ভর্তা বানাবো যদি না পারোস, না পারলে কিন্তু মারবো, অনেক মারবো। এগুলো স্ট্রাকচার পড়াইছি, ঠিক আছে, এগুলোর স্ট্রাকচার পড়াইছি কিন্তু, এগুলোর স্ট্রাকচার পড়াইছি বাবা। কে জানি বলছে কেমনে, কেমনে বলে লাভ নাই, সবাই পারছে মানে কি তোমারও পারতে হবে, হ্যাঁ। আর আচ্ছা একটু সবাই কার্বনেট লেখা তারপরে সংকরণটা লিখবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আসলে আপনারা কোনটা বলছেন, হ্যাঁ। কার্বনেট লেখা তারপরে বলবেন। জাহিদ হাসান বলছে sp2, আবার রাফি বলছে sp। রাফি পড়ালেখা তো করো না, এই রাফি পড়ালেখা তো হচ্ছে না বাবা, পড়ালেখা তো হচ্ছে না। কার্বনেট আয়নের স্ট্রাকচার শিখাইছিলাম, মনে করে দেখো তো কার্বনেট আয়নের স্ট্রাকচার শিখাইছিলাম কিনা। এই কার্বনেট আয়নের স্ট্রাকচার শিখাইছিলাম, দেখো তো শিখাইছি কিনা। শিখাইছি, ইয়েস শিখাইছি। আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি ডাবল বন্ড হইলে একটা সিগমা একটা পাই, ডাবল বন্ড হইলে একটা সিগমা একটা পাই, ডাবল বন্ড হইলে একটা সিগমা একটা পাই, বলছি না নাকি বলি নাই, বলছি। তাহলে এখানে তিনটা সিগমা না, এই তিনটা সিগমা না, তিনটা সিগমা মানে কি sp2 না, এই এটা কি নতুন শিখাচ্ছি, হ্যাঁ এটা কি নতুন শিখাইছি, sp2 হবে।
ঠিক আছে, sp2 হবে বাবা, sp2 হবে, হ্যাঁ sp2 হবে, sp2 হবে। ওকে, NO3 বলেন, NO3 বলেন, NO3 মাইনাস বলেন, নাইট্রেট আয়ন বলেন, নাইট্রেট আয়ন বলেন, NO3 মাইনাস বলেন, NO3 মাইনাস বলেন, বলেন NO3 মাইনাস, নাইট্রেট আয়ন বলেন, নাইট্রেট আয়ন বলেন, নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন বলেন। sp3, sp3, নাইট্রেট sp3, নাইট্রেট sp3 হয় কেমনে? sp2 হবে, sp2 হবে, sp2 হবে বাবা, sp2 হবে। এই নাইট্রেট পড়াইছি রে বাবা, ওই দিনও তো নাইট্রেট পড়াইছি ভাই, ওই দিনও নাইট্রেট পড়াইলাম, তারপরও পারে না। ওই দিনও নাইট্রেট পড়াইছি, হ্যাঁ ওই দিনও নাইট্রেট পড়াই দিছি আমি। দাঁড়া ছবি আইনা দিই, ছবি আইনা বুঝাই দিই। এই দেখেন NO3 মাইনাস হচ্ছে sp2, এটা ছবি কই ধুর, এই পোলা কেডা, এই ইন্ডিয়ান এরা এমন স্ট্রাকচার লাগবে। এই যে দেখেন, এই যে নাইট্রেট আয়ন কালকে ওই দিনও পড়াইছি, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, কি শিখাইছি বলেন, কি শিখাইছি বলেন, এটা ডাবল, এটা সিগমা না, এটা সিগমা, এটা সিগমা, এটা পাই, তিনটা সিগমা আছে না, তিনটা সিগমা মানে কি sp2 না, এই তিনটা সিগমা মানে sp2 না, নাইট্রেট হচ্ছে sp2, ওকে নাইট্রেট sp2। সালফেট বলেন তো, সালফেট, সালফেট বলেন, ফসফেট বলেন, বলেন, পারতে হবে, পারতে হবে, পারতে হবে, সালফেট ফসফেট এগুলোও তো শিখাইছি, এই এগুলোও শিখাইছি, বলেন তো কি হবে সালফেট ফসফেট, এই সালফেট ফসফেট কি হবে বলেন তো, এগুলোও শিখাইছি বাবা, এগুলোও শিখাইছি, সালফেট ফসফেট কি হবে এগুলোও শিখাইছি, দুষ্টামি করবেন না, এগুলোও শিখানো হয়েছে। দুইটাই sp3, আরে জোস, আরে জোস নকিব, থ্যাংক ইউ। দুইটাই sp3 হবে, হ্যাঁ দুইটাই sp3 হবে, দুইটাই sp3 হবে, খেয়াল করেন। সালফারের ব্যাপারটা কি ছিল, এই সালফারের ব্যাপারটা কি ছিল, একটা অক্সিজেন, এই যে এটা না, এই দেখেন, এটা কি সিগমা, ইয়েস এটা সিগমা, সিগমা, এটা একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, এই হিসাব করবেন, ওকে। তাহলে কয়টা সিগমা হয়েছে, চারটা না, চারটা, তার মানে কি চারটা সিগমা মানে কি sp3। আবার চিন্তা করেন, ফসফেট ছিল, ফসফেট কি ছিল, ফসফেট এরকম ছিল, রাইট, দেখেন ফসফেট এরকম ছিল না বাবা, ফসফেট এরকম ছিল তাই না, ফসফেট যদি এরকম হয়ে থাকে তাহলে দেখেন তো সিগমা কয়টা, এটা সিগমা, এইটা সিগমা, এইটা সিগমা, এইটা সিগমা, রাইট, একটা সিগমা একটা পাই, তাহলে কয়টা সিগমা, চারটা সিগমা, চারটা সিগমা হইলে কি হবে বাবা, sp3 হবে, চারটা সিগমা হইলে কি হবে, sp3 হবে, ওকে। পারতে হবে রে ভাই, পারতে হবে, পারতে হবে, এগুলো না পারলে হবে না রে বাবা, না পারলে হবে না, ওকে। একটু বলেন তো বাবা, একটু বলেন যে ভাইয়া, একটু বলেন তো ভাইয়া, তিন বুঝছি, একটু বলেন তিন বুঝছি, বলেন, বলেন তিন বুঝছি ফার্স্ট, আমি কিন্তু ইন ক্লাস শিখাচ্ছি, হ্যাঁ ইন ক্লাস শিখাচ্ছি, এগুলো পারতে হবে। অক্সিজেন, এখানে একজন বলছে আবু মনসুর, অক্সিজেন কার কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে, আগের ক্লাস করো নাই, আগের ক্লাস করো নাই, আগের ক্লাস না করে আসবা না, আগের ক্লাস করবা তারপরে আসবা, আগের ক্লাস করো নাই বাবা, আগের ক্লাস করে তারপরে আসতে হবে, হ্যাঁ আগের ক্লাস করে তারপরে আসতে হবে, ঠিক আছে।
ডান। লোন নাইট্রোজেনের লোন পেয়ার কেন থাকবে? এই নাইট্রোজেনের লোন পেয়ার কেন থাকবে? এগুলো সব দিয়ে দেওয়া হবে না বোকা ছেলে। ওকে ফাইন, এবার আসেন দেখেন আপনাদেরকে অনেক করে পড়াইছি, দেখেন আপনাদের পড়াইছিলাম মনে আছে বিএফ থ্রি পড়াইছিলাম না, লুইস এসিড পড়াইছিলাম না, ইলেকট্রোফাইল পড়াইছিলাম না, মনে আছে? এই লুইস এসিড ইলেকট্রোফাইল পড়াইছিলাম মনে আছে? আসেন দেখি। এখন চিন্তা করে দেখেন ভাইয়া, বোরন, এই যে ভাইয়া বোরন, এই যে বোরন, হ্যাঁ বোরন পাইছি, হ্যাঁ ভাইয়া পাইছি। ভাইয়া বোরনের লাস্টে কয়টা ভাইয়া? 2 আর 3 5। ওকে 5 5 5 5 তিনটা। ফ্লোরিন কয়টা আসছে? ফ্লোরিন আসছে 3টা। ওকে, তাহলে লোন পেয়ার প্লাস সিগমা বন্ড, লোন পেয়ার আছে? নাই। সিগমা বন্ড আছে? ইয়েস আছে। কয়টা আছে? 3টা আছে। তাহলে 0 3 এ 3, আর এটা কি হবে? sp3 জুস, রাইট। দেখেন তাহলে BF3 কি হচ্ছে? আমরা পড়ছিলাম BF3 লুইস অ্যাসিড পড়ছিলাম, মনে আছে? BF3 যে লুইস অ্যাসিড পড়ছিলাম, মনে করে দেখেন তো। BF3 যে আমরা পড়ছিলাম ইলেকট্রোফাইল, ইলেকট্রন শর্ট আছে, ওর ইলেকট্রন শর্ট আছে, ওর ইলেকট্রন ঘাটতি আছে, এই জন্য ইলেকট্রোফাইল বলতাম। এন্ড কি পাইলাম? ওর সংকরায়ন কত বাবা? ওর সংকরায়ন হচ্ছে কি sp2। ওকে, sp2 না ভাইয়া? হ্যাঁ sp2। তাহলে আমাকে একটু বলেন তো বাবা, AlCl3 কি হবে? এই বলেন, AlCl3 কি হবে বলেন? AlCl3 কি হবে বলেন? বলেন। ফ্রি ক্লাস আর পেইড ক্লাস একসাথে করতে পারবো না, কইরেন না। আপনারা করতে বলছি আমি। এই ফ্রি ক্লাস পেইড ক্লাস একসাথে করতে পারবেন না, কইরেন না। যেটা মন চায় ওইটা করেন, শেষ। AlCl3 কি হবে? AlCl3 কি হবে বলেন? sp2 হবে। সরি সরি সরি, হ্যাঁ sp2, সরি সরি সরি, হ্যাঁ এটা sp2 হবে। AlCl3 sp2, ইয়েস AlCl3 sp2 হবে। হ্যাঁ AlCl3 কি হবে বাবা? AlCl3 sp2 হবে। হ্যাঁ sp2 হবে। ওকে ওকে ফাইন। আচ্ছা আরেকটা ভ্যারিয়েন্ট আছে ওদের একটা করে ভ্যারিয়েন্ট আছে। যেমন চিন্তা করেন দেখেন, ও ইলেকট্রোফাইল মানে কি ওর ইলেকট্রন প্রয়োজন না? ইয়েস প্রয়োজন। ও ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রন প্রয়োজন না? ইয়েস প্রয়োজন। তার মানে চিন্তা করে দেখেন, মনোযোগ দিন, হ্যাঁ মনোযোগ দিন, যে ভাইয়া BF3 তো ইলেকট্রন প্রয়োজন আছে, রাইট? BF3 কি ইলেকট্রন প্রয়োজন আছে? তার মানে ও তো 3টে ইলেকট্রন শেয়ার করছে ভাই আরেকজনের সাথে, তাও তো ওর 6টা হয়েছে, অষ্টক সংকোচন, তাই না? ওর তো ভাই অষ্টক সংকোচন, ওর তো আরেকটি ইলেকট্রন হইলে ভালো হইতো। ওকে ফাইন, কেউ একজন ওরা এসে ইলেকট্রন দিবে। কে দিবে? ফ্লোরাইড আয়ন ওরে ইলেকট্রন দিতে পারে। কেন? কারণ ফ্লোরাইড আয়ন হচ্ছে লিগ্যান্ড। এটা আমরা এই চ্যাপ্টারের শেষে পড়বো, ফ্লোরাইড আয়ন কি করে? ফ্লোরাইড আয়ন ওরা একটা ইলেকট্রন দেয়। ওরা কি করে? ইলেকট্রন দেয়, দুইটা ইলেকট্রন ওরা সাপ্লাই করে। এন্ড ওরা কি তৈরি করে? ওরা তৈরি করে হচ্ছে BF4 মাইনাস। কি তৈরি করে বাবা? BF4 মাইনাস, রাইট? BF4 মাইনাস একটা ভ্যারিয়েন্ট। শিখে রাখেন, খেয়াল করেন। আপনি কিন্তু পড়ছেন যে অ্যামোনিয়া BF3 এর ইলেকট্রন দিচ্ছে, সন্নিবেশ সমযোজিতে পড়াইছি না? পড়াইছি না যে অ্যামোনিয়া BF3 এর সন্নিবেশ সমযোজির মাধ্যমে ইলেকট্রন দিচ্ছে? পড়াইছি নাকি পড়াই নাই? পড়াইছি। ওকে ওকে, এখন BF3 এর কেউ একজন ইলেকট্রন দিচ্ছে, ওরে আমরা বললাম ফ্লোরাইড আয়ন। তার মানে কি BF4 মাইনাস তৈরি হবে। এখানে F মাইনাসটা কি? F মাইনাস হচ্ছে লিগ্যান্ড। এটা আপনারা এই চ্যাপ্টারের শেষে শিখাবো, শিখাইবো লিগ্যান্ড। তাই ও ইলেকট্রন দিতে পারে। ওকে, দিল ইলেকট্রন, ফাইন, সমস্যা নেই, দিল। তাহলে এটা BF4 মাইনাস হবে। এখন সংকরায়ন কি হবে বলেন তো? বলেন, ঠিক আছে বলেন, এখন সংকরায়ন কি হবে? কার্বনেট আয়ন গুগলে চেক করেন ভাই, কার্বনেট আয়ন গুগলে চেক করবো। কার্বনেট আয়ন কি আমার ভুল হয়েছে? ওকে আসো দেখি গুগলে চেক করি, তোমার গুগল কি বলে, দেখি তোমার গুগল কি বলে। কার্বনেট আয়ন স্ট্রাকচার। ও আচ্ছা, তুমি বলতেছো যে ভাই আপনি ডাবল বন্ড দিছেন আর সিঙ্গেল বন্ড। এই যে দেখো, এই চিত্রটা দেখলে তুমি আসলে বুঝবা। এই যে দেখো, হ্যাঁ তুমি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নিয়ে প্যারা খাচ্ছ। আরে বাচ্চা, তুমি আমারে বলবা না বোকা ছেলে।
এই দেখো, এই দেখো, এই যে বেগুনি কালারটা দিলাম, এই যে এই ইলেকট্রনটা দ্বারা কি বোঝায় বুঝছো? কিরে কালি যায় না কেন? এই যে দেখো, এইটা দ্বারা কি বোঝায় বুঝছো? এটা ঘোরাঘুরি করে, এই জায়গায়ও থাকতে পারে, এই জায়গায়ও থাকতে পারে। ওকে, এই জন্য মাথায় আমরা মাইনাস দিই। ওইটা সমস্যা নাই, মানে বন্ড সমস্যা নাই। তুই দেখ হচ্ছে গিয়ে মানে আমরা সংকরায়ন ঠিক লিখছি নাকি, হ্যাঁ ব্রা, সংকরায়ন ঠিক আছে নাকি ওইটা দেখো। ঠিক আছে, সংকরায়ন ঠিক আছে কিনা ওইটা দেখো, সংকরায়ন ঠিক আছে কিনা ওইটা দেখো। বন্ড দেখে তুমি কি করবা? হেই মেয়ে, তাহলে BF4 মাইনাস sp3 হবে, BF4 মাইনাস sp3 হবে। হ্যাঁ, BF4 কই গেল, কই গেল? তাহলে BF4 মাইনাস কি হবে বাবা? sp3 হবে, রাইট? ওকে, BF4 মাইনাস হচ্ছে sp3। ফাইন। তার মানে আপনি কি বলতে পারেন যে ভাইয়া BF3 কিন্তু sp2, BF4 মাইনাস কি? sp3। সেম কেস, AlCl3 কি বাবা? sp2, বাট AlCl4 মাইনাস কিন্তু sp4, সরি sp, হ্যাঁ sp3। ঠিক আছে, AlCl3 মাইনাস কি হবে বাবা? sp3 হবে। ওই যে সেম কেস, যে ভাই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন আছে, আর এই যে একটা ক্লোরাইড আয়ন, তারে কি করবে? তারে ইলেকট্রন দিল, তারে ইলেকট্রন দিল, ইলেকট্রন দিয়া কি করছে? ধন্য করছে, কারণ ওর কি অষ্টক সম্প্রসারণ বাবা, অষ্টক সম্প্রসারণ। তাহলে তিনজন একসাথে মিলে কি করবে? একসাথে মিলে কি তৈরি করবে? AlCl4 মাইনাস বানাবে, AlCl4 মাইনাস বানাবে। এখানে Cl মাইনাসটা কি? এখানে Cl মাইনাসটা হচ্ছে লিগ্যান্ড। এখানে Cl মাইনাসটা কি বাবা? এখানে Cl মাইনাসটা হচ্ছে লিগ্যান্ড। ওকে, Cl মাইনাসটা হচ্ছে লিগ্যান্ড। তাহলে AlCl4 মাইনাস এটা কি হবে বাবা? এটা কিন্তু ভাইয়া sp3 হবে। তার মানে AlCl3 sp2 হলেও AlCl4 মাইনাস কিন্তু sp3। আবার BF3 sp2 হলেও BF4 মাইনাস কিন্তু sp3। হ্যাঁ, BF4 মাইনাস। সংকরায়ন কি সবসময় কেন্দ্রীয় পরমাণুর সাথে হবে? হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণুর সাথে হবে, কারণ ওরে ঘিরেই তো আসলে সবকিছু, ওরে ঘিরেই তো সবকিছু, এই জন্য ওরে ঘিরেই সবকিছু, এই জন্য। ওকে বাবা, ঠিক আছে কিনা বলেন? ডান, বলেন। ঠিক আছে বাবা, বলেন। এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝছেন? সংকরায়ন বের করা কি শিখছেন নাকি শিখেন নাই বলেন? সংকরায়ন সে বের করা কি শিখছেন নাকি শিখেন নাই বলেন? সংকরায়ন বের করা কি শিখছি নাকি শিখি নাই বলেন? টেক এ লুক, আমি হচ্ছে গিয়ে গুগল ড্রাইভে একটা জিনিস চেক করি, 1 মিনিট। ব্যাচ প্রতীক্ষা করে 1 মিনিট। যেগুলো পড়াইছিলাম, রাইট? ঠিক আছে বাবা, বলেন। একটু পরে গ্যাপ দিব, হ্যাঁ একটু পরে গ্যাপ দিব। কেন আরে ভাই দেখ, কেউ কি মায়ের পেট থেকে শিখে আসে? এই, কেউ কি মায়ের পেট থেকে শিখে আসে ভাই? মায়ের পেট থেকে শিখে আসবে? তুমি আস্তে আস্তে শিখবা না? তোমার তো আস্তে আস্তে শিখতে হবে, তাই না? তুমি তো পাগলামি করতে পারবা না, আস্তে আস্তে শিখতে হবে। আমি কই জানি কার্বনেটটা শিখাইছিলাম, হ্যাঁ। এই যে কার্বন, এই যে দেখছেন, ওই দিন তো ভুল লিখি নাই, এই ওই দিন কিন্তু ঠিকই দিছিলাম। আজকে হয়তো ভুল দিছি, যাই হোক, ওই দিন কিন্তু ঠিকই দিছিলাম। এই খেয়াল করেন, ওই দিন কিন্তু ঠিকই পড়াইছিলাম, আজকে হয়তো বন্ড দিয়ে দিছি বেশি, হ্যাঁ। বন্ড এই জায়গায় দুইটা দুইটা করে দিয়ে দিছি, যাই হোক ওইটা সমস্যা না, মানে সংকরায়ন তো ঠিক আছে, আমাদের টার্গেটটা সংকরায়ন। এটাই চেক করলাম যে ভাই ঠিক আছে, ঠিক লিখছি কিনা, হ্যাঁ ঠিক লিখছি কিনা। তাহলে 3টা সিগমা তো ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে, ওকে, ডান। ওকে ভাইয়া, ডান। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ প্র্যাকটিসের উপরে কিছু নাই বাবা, প্র্যাকটিসের উপরে কিছু নেই। আচ্ছা, আরো কয়েকটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, আরো কয়েকটা প্র্যাকটিস করেন, আরো কয়েকটা প্র্যাকটিস করে রাখেন, আসেন আরো কয়েকটা প্র্যাকটিস দিই। PCl3 করবেন,
PCl5 করবেন, SF4 করবেন, SF6 করবেন, যেগুলো আপনারা এতদিন শিখছেন, হ্যাঁ। SO2 করবেন, SO3 করবেন। আগে একটু করেন করেন একটা একটা করে, ফার্স্ট 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 ফার্স্ট। না, আমি এই জন্যই দেখলাম যে আমি ওই দিন কি ঠিক লিখছিলাম কিনা, ওই দিন ঠিক লিখছিলাম, আজকে আজকে তাড়াহুড়া করে ভুল করে দিছি। একটু বলেন পিসিএল একটা একটা করে, হ্যাঁ একটা একটা করে বলবেন। এগুলো শেষ করেন, তারপরে আস্তে আস্তে ব্রেক দিব, এখন না, আগে এগুলো শেষ করেন। ব্রেকের পর দরকারি জিনিস শিখাবো, ব্রেকের পর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শিখাবো, হ্যাঁ। ব্রেকের পর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শিখাবো। একটু ফাস্ট। PCl3 sp3 হবে, PCl3 sp3, PCl3 পাঁচের সাথে গেছে গা তিনটা, রাইট, হ্যাঁ sp3 হবে, ঠিক আছে, এটা sp3, রাইট, এটা sp3 হবে। ওকে, PCl5, এবার PCl5 sp3d, আরে মাশাআল্লাহ জোস, পোলাপাইন এত ভালো কেন, পোলাপাইন এত ভালো কেন বলেন। তারপরে SF4 ফার্স্ট, SF4 সালফার ছয়টার ভিতরে চারটা গেছে গা, ঠিক আছে, এমনি হিসাব করেন, ছয়টার ভিতরে চারটা গেছে গা, চার, আরো দুইটা থাকবে, তাহলে কত হবে, sp3d নাকি, এই SF4 কেউ বলেন, এই SF4 বলেন, SF4 বলেন, PCl5 শুনছে অনেকক্ষণ শুনছি, SF4 বলেন। মাহফুজুর রহমান, তোমার সাবান স্লো নাকি বাবা, PCl3 তে এখনো পড়ে আছো, SF4 sp3d, আরে জোস। ওকে, SF6 এ আসেন, SF6 এ এটা পাইয়া গেছি, আমি লেখার পরে বললে লাভ আছে, এই মিয়া, আমি লেখার পরে বললে লাভ আছে। এখন বলো SF6 বলো, SF6 বলো, SF6 বলো, SF6 বলো, SF6 বলো। এ সাদিক রাহি উত্তর দিছে, আহ আচ্ছা, ওর একটু ভুল হয়েছে, SF6 sp3d2, আচ্ছা একটা একটা করে বলেন, হ্যাঁ পাগলামি করার দরকার নেই, একটা একটা করে বলেন, পাগলামি করার দরকার নেই, তাড়াহুড়া নাই। সালফার ডাইঅক্সাইড বলো, সালফার ডাইঅক্সাইড বলো, এই সালফার ডাইঅক্সাইড বলো, সালফার ডাইঅক্সাইড বলো, সালফার ডাইঅক্সাইড বলো। এখনো পোলাপেন এটা নিয়ে পড়ে আছে, সালফার ডাইঅক্সাইড sp2, আরে জোস। সালফার ট্রাইঅক্সাইড বলো বাবা, সালফার ট্রাইঅক্সাইড বলো, সালফার ট্রাইঅক্সাইড বলো, সালফার ট্রাইঅক্সাইড বলো। sp2 হবে না, SO2, sp2 হবে, SO2, হ্যাঁ sp2 দিও দিছি, আচ্ছা সরি, আমি এখানে SO2 আবার দিছি, যাই হোক। সালফার ট্রাইঅক্সাইড কি বাবা, এই তোরা কি গুগল করতেছস নাকি, নিজে নিজে ট্রাই করতেছস ভাই, গুগল করিস না ভাই, নিজে নিজে ট্রাই কর, এই নিজে নিজে ট্রাই কর। SO3 sp2 হবে, ইয়েস SO3 sp2 হবে, জোস, SO3 sp2 হবে, আবার হ্যাঁ, আবার আরো দিব নাকি অন্যদিন দিব, বলো আরো দিব, আজকে দিয়ে দিই, এখনই দিয়ে দিই, হ্যাঁ আরো দিব না, বলো আরো দিব, বলো আরো দিব কিনা, বলো আরো দিব কিনা, তাহলে দিব, বললে দিব, না হলে দিব না। না বাড়ির কাজ না, এই বাড়ির কাজে মজা নাই, আপনারা ভুল করবেন। ওকে দেন, সে খেয়াল করেন, কার্বন ডাই অক্সাইড করেন, আহ, ওজোন করেন,
ওজনটা মজা পাবেন। এন ও করেন ব্যতিক্রম, হ্যাঁ এনও করেন, এনও প্লাস করেন, এনও টু প্লাস করেন, এটা এটা ব্যতিক্রম, এটা মজা পাবেন, এটা ব্যতিক্রম। ওকে, সিও টু বিসিএল টু করেন, করেন এই পাঁচটা করেন, এই পাঁচটা করেন, এই পাঁচটা করেন, মজা পাবেন, এই পাঁচটা করেন, মজা পাবেন। CO2 SP, CO2 SP, CO2 SP, ওকে জোস, নিলাম CO2 SP নিলাম, যা। ওজনটা কর তো দেখি, ওজন, ওজন কর, ওজন কর, ওজন কর, ওজনটা কর তো। ওজন এসপি, ওজন এসপি, হ্যাঁ ওজন এসপি না রে, ওজন SP2 হবে, হ্যাঁ ওজন SP2 হবে, ওজন SP2 হবে, ওজন SP2 হবে বাবা, SP2 হবে, হ্যাঁ ওজন SP2 হবে। এনো কি হবে বলো, এনো কি হবে, ওজন SP2 হবে, এনো কি হবে রে বলতো, ওজন এসপি না, এসপি না, এসপি হবে না, SP2 হবে, ওজন SP2 হবে, এনো কি হবে বলো, ওজন SP2 হবে, SP2 হবে, এবার করে দেখো, বলে দিছি করে দেখো, ওজন SP হয় কেমনে, হ্যাঁ তিনটাও না, এই তিনটাও না, এই দেখ, এই দেখ আমি করে দিই, একটা করে দিই, এই যে, এই যে অক্সিজেন, এই যে একটা অক্সিজেনের সাথে গেছে, আর এই যে একটা অক্সিজেনের লোন পেয়ার দিছে, ওকে, দুইটা, দুইটা চারটা গেছে, রাইট, এইভাবে চিন্তা করেন, চারটা না, হ্যাঁ ঠিক আছে, দুইটা চারটা ছয়টা, আচ্ছা আমি একটা বেশি দিয়ে দিছি, সরি, ঠিক আছে এবার ঠিক আছে, এই দেখেন একটা, এই জায়গা থেকে একটা কাউন্ট করবো, দুইটা, আর এই যে একটা লোন পেয়ার, তিনটা, SP2 হবে, ঠিক আছে। এনো কি রে, এনো এসপি, এনো এসপি, হ্যাঁ এনো এসপি, হ্যাঁ এনো এসপি হবে, এনো এসপি হবে, NO2 প্লাস করেন তো, এই NO2 প্লাস করেন, NO2 প্লাস কি হবে বলেন, NO2 প্লাস করেন, NO2 প্লাস করেন, NO2 প্লাস কি হবে, NO2 প্লাস কি হবে বলেন তো, NO2 প্লাস SP2 হয়, SP হয় তো, ও সরি ভুল করছে, NOSP2, NOSP2 হবে, সরি সরি সরি, হ্যাঁ এইটা SP2 হবে, NOSP2 হবে। আচ্ছা বলেন তো এনো কি হবে, এনো, আচ্ছা সবাই একটু থামেন, সবাই একটু থামেন, এনো কি হবে, SP নাকি SP2 বলেন তো, এই NO কি হবে, SP নাকি SP2 বলেন তো, বলেন তো কি হবে, এখানে লোন ইলেকট্রন থাকে বুঝছেন, এখানে লোন ইলেকট্রন থাকে, ওইটাও যোগ দিতে হয়, লোন ইলেকট্রন থাকে ওইটাও যোগ দিতে হয়, NOSP2 না, না, হ্যাঁ NOSP2 হবে, ঠিক আছে, NOSP2, বাট এনো আমার মনে হয় আপনারা না বুঝে SP2 বলছেন, কেন জানি, কেন জানি মনে হয় এনো আপনি না বুঝে SP2 বলছেন, এনোতে কিন্তু একটা লোন ইলেকট্রনের কাহিনী থাকে, এনোতে লোন ইলেকট্রনের কাহিনী থাকে, আমি আপনাকে স্ট্রাকচারটা দেখাই, আপনাকে আমি স্ট্রাকচারটা দেখাই, এনো খেয়াল করেন, হ্যাঁ কই গেল, এনো এর স্ট্রাকচার দেখেন, হ্যাঁ এনো এর স্ট্রাকচার, এনো, এটা কি বললো, ওরে এটি তো গানও আছে, এনোর গান আছে, আমি জীবনে জানতাম না, যাই হোক, আরে যন্ত্রণা, আচ্ছা এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ এই দেখেন, এটা সিগমা, হ্যাঁ এটা সিগমা, এটা পাই, এটা লোন পেয়ার, আর এটা লোন ইলেকট্রন, এটা কিন্তু লোন ইলেকট্রন, এই আপনারা না বুঝা বলছেন খুব সম্ভবত, বুঝছেন, এটা হচ্ছে লোন ইলেকট্রন, লোন ইলেকট্রন, এটা হচ্ছে লোন পেয়ার, এটা কি লোন পেয়ার, এটাও যোগ হয় এটাও যোগ হয়, তাহলে কত হয়েছে, এক আর এক দুই, আর এই যে সিগমার জন্য এক, তিন,
এভাবে sp2 হয়, বুঝছেন? ঠিক আছে, এই দেখেন, এই দেখেন, অ্যানোটা হচ্ছে গিয়ে ব্যতিক্রম, আমি বলছি অ্যানোটা ব্যতিক্রম, বুঝছেন? অ্যানোতে একটা লোন ইলেকট্রন থাকে, অ্যানোতে একটা লোন ইলেকট্রন থাকে, একটা লোন পেয়ার থাকে, আর একটা সিগমা কাউন্ট হয়, বুঝছেন? এখন বলেন তো অ্যানোটা বুঝছেন কিনা, এই বলেন অ্যানো বুঝছি কিনা বলেন। অ্যানোটা কিন্তু একটু ব্যতিক্রম, বুঝছেন? অ্যানোটা কিন্তু একটু ব্যতিক্রম, অ্যানোটা ব্যতিক্রম, হ্যাঁ, এটা ব্যতিক্রম কিন্তু একটু, এটাতে কিন্তু লোন ইলেকট্রনও যোগ হবে, এটা ব্যতিক্রম একটু, হ্যাঁ, এটা ব্যতিক্রম একটু, এটা একটু ব্যতিক্রম। অ্যানোর ক্ষেত্রে কি হয়, এই দেখেন, নাইট্রোজেনের তো হচ্ছে গিয়ে 3টে ইলেকট্রন বাইরে থাকে, বুঝছেন? আর এই যে লাস্টের যে 5টা ইলেকট্রন না, একটা এই যে এইটা অক্সিজেনের সাথে যায়, তো এটা তো সিগমা, এটা লোন পেয়ার, আর এটা লোন, হ্যাঁ, এটা লোন, 3টাই যোগ হয়, বুঝছেন? এই যে লোন পেয়ার, হ্যাঁ, আমি একটা কাজ করি, এটা অন্য কালার দিয়ে দিই, দেখেন, এই যে লোন ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, সিগমা, 3টাই যোগ হয়, বুঝছেন বাবা? ওকে, এবার NO2+ বলেন তো, NO2+ বলেন। অক্সিজেন কাউন্ট হয় না, অক্সিজেন কেন কাউন্ট হবে ভাই? কেন্দ্রীয় পরমাণু কাউন্ট হয় সবসময়, হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু কাউন্ট। NO2+sp হবে, NO2+sp2 না, NO2+sp হবে, এই এটা কিন্তু sp হবে, এটা ব্যতিক্রম, এটাও একটু ব্যতিক্রম, NO2+sp হবে, NO2+sp হবে, NO2+sp হবে, NO2+sp হবে, এই যে NO2 দিলেন, NO2+, হ্যাঁ, NO2+sp হবে, আবার নিয়ে একটা গান আয়া পড়ে, এই যে, এই যে NO2+, কি রে, নাইট্রোনিয়াম আয়ন, হ্যাঁ, NO2+sp হবে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে একটা সিগমা, একটা সিগমা, দুইটা সিগমা কাউন্ট হয়, দুইটা সিগমা কাউন্ট হয়, ঠিক আছে, BCl2sp, ঠিক আছে, BCl2sp, ঠিক আছে, BCl2sp, ঠিক আছে, এটা sp, ঠিক আছে, এটা sp, ওকে। যাক, অনেক হয়েছে, সমস্যা নেই, অনেক হয়েছে, 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 থামেন, এবার থামেন, ঠিক আছে, মোটামুটি যা দিছি এটা দিয়ে কইরা কাইটা খাইতে পারবেন, যতটুক দিছি একটু দিয়ে কইরা কাইটা খাইতে পারবেন, ঠিক আছে, BCl2sp, ওকে, ডান। তাহলে আসেন, এখন আমরা, এখন আমরা হচ্ছে গিয়ে ঠিক একটু ব্রেক দিব, ব্রেকের পরে নতুন টপিক পড়াবো, মানে সংকরায়ন শেষ হয় নাই, সংকরায়ন শেষ হইতে, সংকরায়ন শেষ হইতে আরো 3টা ক্লাস লাগবে, আরো 3টা ক্লাস লাগবে, অনেক বড় টপিক, বুঝছেন? সংকরায়ন কিন্তু আহ ঠিক আছে, আপনার কি বলেন, আহ সংকরায়ন কিন্তু ইয়া লাগে, বড় টপিক অনেক, হ্যাঁ, সংকরায়ন কিন্তু বড় টপিক, ওকে। আসেন, আমরা একটা ব্রেকে যাই, আমরা একটা ছোট্ট ব্রেকে যাই, 5 মিনিট, 5 মিনিটের ব্রেক হবে, হ্যাঁ, ওকে, হবে হবে, 5 মিনিটের ব্রেক।
কই 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 তাড়াতাড়ি আসেন। 5 মিনিটের ব্রেক দিয়ে কি ভুল করলাম? বলবেন কি গেছে গেছো? এই কই রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, আসেন। এইবার হচ্ছে গিয়ে একটা অসাধারণ পড়াশোনা, ভিএস ইপিআর তত্ত্ব। এইগুলো কি? ভিএস ইপিআর তত্ত্ব, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। যারা যারা চলে গেছেন তাদের পাইলে ঘাড় ধরে নিয়ে আসবো, তাড়াতাড়ি আসেন। খেয়াল করেন, হ্যাঁ। ভিএস ইপিআর তত্ত্ব, ভিএস ইপিআর তত্ত্ব মানে কি, জিনিসটার মানে কি? যে হচ্ছে ভ্যালেন্স শেল, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার, পেয়ার রিপালশন। এটা কি বলেন তো? ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন মানে কি? আচ্ছা বলতেছি, ভ্যালেন্স শেল একসাথে উচ্চারণ করেন, ইলেকট্রন পেয়ার একসাথে উচ্চারণ করেন, আর রিপালশন আলাদা উচ্চারণ করেন। ওকে ওকে, মানে ভ্যালেন্স শেল মানে কি রে বাবা? যোজ্যতা স্তর। যোজ্যতা স্তরে ইলেকট্রন যুগল, পেয়ার মানে কি? যুগল না? যুগল। ইলেকট্রনের তার বাংলা নাই। ইলেকট্রন যুগলের জন্য, জন্য আর উচ্চারণ নাই, ইলেকট্রন যুগলের জন্য রিপালশন মানে কি? রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ। ইলেকট্রন যুগল মানে কি রে বাবা? ইলেকট্রন যুগল মানে কি? ইলেকট্রন যুগল দুই ধরনের। ইলেকট্রন যুগল কয় ধরনের বাবা? দুই ধরনের। একটা হচ্ছে লোন পেয়ার আর একটা হচ্ছে বন্ড পেয়ার। ওকে, তাহলে এটার মানে কি বোঝাচ্ছি? এটার মানে কি বোঝাচ্ছি? ওকে, খেয়াল করেন। যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তরে ইলেকট্রন যুগলের জন্য যেই বিকর্ষণ হয়, যোজ্যতা স্তরে ইলেকট্রন যুগলের জন্য যেই বিকর্ষণ হয়, ওইটা নিয়ে আলোচনাই হচ্ছে ভেসপার তত্ত্ব। ভেসপার তত্ত্বে মূল কথাটা কি? হ্যাঁ, ভেসপার তত্ত্বের মূল কথাটা কি? হ্যাঁ, ভেসপার তত্ত্বের মূল কথাটা কি? ভেসপার তত্ত্বের মূল কথা হচ্ছে, মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে একটা লোন পেয়ার, একটা লোন পেয়ারকে সবচেয়ে বেশি বিকর্ষণ করে। কি করে? বিকর্ষণ করে। ইলেকট্রন ইলেকট্রনের বিকর্ষণ করবে না? করবে। একটা লোন পেয়ার একটা বন্ড পেয়ারকে মিডিয়াম বিকর্ষণ করে। কি করে? মিডিয়াম বিকর্ষণ করে। একটা বন্ড পেয়ার একটা বন্ড পেয়ারকে নরমাল বিকর্ষণ করে। তার মানে বিকর্ষণ বেশি কে করে? বিকর্ষণ বেশি করে লোন পেয়ার, লোন পেয়ার। এটা কি আমি মাপছি? আপনি মাপছেন না, এটা বিজ্ঞানীরা মাইপা বইলা দিছে। তাহলে লোন পেয়ারের সবচেয়ে বেশি বিকর্ষণ করে। ওকে, লোন পেয়ার বন্ড পেয়ারকে মিডিয়াম বিকর্ষণ করে, আর বন্ড পেয়ারকে সবচেয়ে কম বিকর্ষণ করে। ওকে, এটা একটু লিখে রাখেন। এখন ভেজালটা কোন জায়গায়? ভেজালটা হচ্ছে এই যে বিকর্ষণের জন্য আকৃতির পরিবর্তন হয়। কি হয় বলেন তো? এই বিকর্ষণের জন্য, বিকর্ষণের জন্য কি হবে? বিকর্ষণের জন্য আকারের পরিবর্তন হয়। বিকর্ষণের জন্য কি হয় বাবা? আকারের পরিবর্তন হয়, আকৃতির পরিবর্তন হয়, আকার আকৃতির পরিবর্তন। আকার আকৃতির পরিবর্তন হয়, পরিবর্তন হয়। ওকে ওকে, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়। কি হয়? বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়। তাহলে বিকর্ষণের জন্য আকার আকৃতির পরিবর্তন হয়, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়। ওকে ফাইন।
তার মানে যা থাকার কথা ছিল তার থাকে না, যা থাকার কথা ছিল তার কি বলেন তো থাকে না, তার থাকবে না। ওকে, তাহলে বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে আর বিকর্ষণের জন্য আকার আকৃতির পরিবর্তন হবে। আচ্ছা ফাইন, আরেকটা কথা একটু লিখে রাখেন, হ্যাঁ আরেকটা কথা একটু লিখে রাখবেন, আমি আরেকটা কালার দিই, সেটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে বন্ড পেয়ারের উপর, বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে, বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে বন্ড পেয়ারের উপর। কি বলছে আরেকবার? বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে বন্ড পেয়ারের উপর। কিসের উপর? বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে বন্ড পেয়ারের উপর, বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে বন্ড পেয়ারের উপর। ওকে, বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে বন্ড পেয়ারের উপর। ওকে, এই দুইটা কথা একটু লিখেন, লেখা শেষ করেন, পরে বুঝাচ্ছি, বুঝাবো পরে। যা যা বলছি আগে লিখে ফেলেন, যা যা বলছি লিখে ফেলেন, আমাকে একটু বলেন লেখা ডান, আমাকে একটু বলেন লেখা ডান, হ্যাঁ একটু বলেন লেখা ডান। ফার্স্ট আমাকে একটু বলবেন যে লেখা ডান। ওকে বাবা, ডান, ফাইন। এখন চেক করেন বুঝার বিষয় কি। বুঝার বিষয় হচ্ছে আপনি খেয়াল করছেন কিনা দেখেন, আপনি একটু আগে মানে যে প্রশ্নটা আপনার পরীক্ষার হলে আসবে ওইটা নিয়ে আলোচনা আসলে মূলত। দেখেন খেয়াল করেন, আপনি একটু আগে শিখছেন মিথেন, মিথেন কি বলেন তো? আপনি একটু আগে শিখছেন, এই একটু আগে শিখছেন ভাই মিথেন কি? মিথেন হচ্ছে sp3। ভাই sp3 হইলে কি হয়? sp3 হইলে 109.5 ডিগ্রি হয়। এটা কে শিখাইছে? গতকালই শিখছি আমরা, রাইট? গতকালই শিখছি ভাইয়া। 109.5 ডিগ্রি যদি হয় তাহলে এটার আকৃতি কি হয় ভাইয়া? চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, চতুস্তলকীয় বা কি বলেন তো টেট্রাহেড্রাল। ওকে ওকে, এখন খেয়াল করেন ভাইয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি একটু আগে কি শিখলাম? অ্যামোনিয়া একটু আগে শিখলাম হচ্ছে sp3, সরি sp3। ওকে, তাহলে অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল কত? অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109.5 ডিগ্রি। আর এটা কি? এটা হচ্ছে চতুস্তলকীয়। এটা কি বাবা? এটা হচ্ছে চতুস্তলকীয়, রাইট? চতুস্তলকীয়, তাই না? বাট না, মানে ভেজালটা কোন জায়গায়? ভেজাল আছে রে ভাই, বহুত ভেজাল আছে, খেয়াল করেন, হ্যাঁ বহুত ভেজাল আছে। যে ভাই 109.5 ডিগ্রি হয় না, হয় কত? 107 ডিগ্রি। ভাই 107 ডিগ্রি কেন বলতেছি ভাইয়া? চতুস্তলকীয় হয় না, হয় কি? ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড। ওকে, ত্রিকোণাকার পিরামিড। তার মানে খেয়াল করেন, অ্যামোনিয়ার হওয়ার, অ্যামোনিয়া কিন্তু sp3 একটু আগে দেখছেন, বাট অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি হয় না, চতুস্তলকীয় হয় না আকৃতিটা, হয় কি? ত্রিকোণাকার পিরামিড। আবার 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 খেয়াল করেন যে ভাইয়া পানি H2O, পানির ক্ষেত্রে কি হয়? পানির ক্ষেত্রে sp3 হয়। আপনি আপনি বলছেন একটু আগে, আপনি বের করছেন, আমি বের করি নাই। পানির ক্ষেত্রে 109.5 ডিগ্রি হওয়া উচিত, পানির ক্ষেত্রে কি হওয়া উচিত? চতুস্তলকীয় হওয়া উচিত, রাইট? কারণ চতুস্তলকীয় হওয়া উচিত, রাইট? চতুস্তলকীয় হওয়া উচিত। বাট খেয়াল করে দেখেন, যে 109.5 ডিগ্রি পানির ক্ষেত্রে পাওয়া যায় না, পাওয়া যায় মাত্র 104.5 ডিগ্রি। চতুস্তলকীয় পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে গিয়ে কৌণিক আকৃতি। কি পাওয়া যায়? কৌণিক আকৃতি। কি পাওয়া যায়? কৌণিক শেপ, কৌণিক শেপ। তো ভেজাল, বহুত বড় ভেজাল, রাইট? বহুত বড় ভেজাল। কেন এমন হইল? কেন এমন হইল? ডিউ টু ভেসপার ল। কেন? খেয়াল করেন,
মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা যখন মিথেন পড়ছিলাম, আগে একটু বুঝেন যে ভাই মানে আপনি প্রশ্নটা কোন জায়গায় করছে ওটা কি বুঝছেন, আগে একটু বলেন যে এতটুকু বুঝছেন কিনা। যে শঙ্করায়ন সেম হওয়া সত্ত্বেও অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, আকৃতিও চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে সমস্যা। এই সমস্যার কথাটাই আমরা ভেসপার তত্ত্ব থেকে জানতে পারবো, বলেন বুঝছেন কিনা? ঠিক আছে, বলেন আগে এটা বুঝছেন কিনা বলেন, আগে এইটা বুঝছেন কিনা বলেন, যে ভাই সমস্যাটা ধরতে পারছেন কিনা, হ্যাঁ সমস্যাটা ধরতে পারছেন কিনা বলেন। এটা হচ্ছে সমস্যাটা, ঠিক আছে বাবা, এটা হচ্ছে সমস্যাটা। ওকে, তাহলে খেয়াল করেন যে সমস্যাটা ঠিক মানে কেন হইলো আসলে। দেখেন খেয়াল করেন, এইখানে এখানে ভেজালটা আসলে কোন জায়গায় লাগছে, ভেজালটা লাগছে এই জায়গাতে। আপনি মিথেনের দিকে তাকান, মিথেনের দিকে তাকাইলে আপনি বুঝবেন, মিথেনের দিকে তাকাইলে বুঝবেন মিথেনের মধ্যে চারটাই কিন্তু বন্ড পেয়ার। দেখেন কয়টা বন্ড পেয়ার, চারটাই কি বলেন তো বন্ড পেয়ার, বিপি চারটাই কি বন্ড পেয়ার, খেয়াল করছেন চারটাই হচ্ছে বন্ড পেয়ার, চারটাই বন্ড পেয়ার। বন্ড পেয়ার একটা বন্ড পেয়ারে কি কম বিকর্ষণ করে, একটু আগে পড়াইছি। একটা বন্ড পেয়ারকে কি করবে, কম বিকর্ষণ করবে, কি করবে কম বিকর্ষণ করবে। ওকে, ওকে ফাইন। তাহলে চিন্তা করে দেখেন, এই যে আমাদের যে প্রবলেমটা হইলো, প্রবলেমটা কেন হইলো, কারণ অ্যামোনিয়ার মধ্যে কি আছে বাবা, অ্যামোনিয়ার মধ্যে চারটাই বন্ড পেয়ার, কি বলেন তো চারটা কি বলেন বন্ড পেয়ার আছে, চারটাই বন্ড পেয়ার, তাই কোনো ভেজাল কম। কিন্তু চেক করেন অ্যামোনিয়ার ক্ষেত্রে ব্যাপারটা চেক করেন, অ্যামোনিয়ার ক্ষেত্রে ব্যাপারটা চেক করেন। দেখেন অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়েছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা কিন্তু লোন পেয়ার, খেয়াল করছেন দেখেন একটা কিন্তু এলপি, একটা লোন পেয়ার। আর কয়টা বন্ড পেয়ার বলেন তো, তিনটা বন্ড পেয়ার, খেয়াল করছেন তিনটা বিপি, একটা হচ্ছে এলপি আর তিনটা হচ্ছে বিপি। দেখেন একটা এলপি আর তিনটা বিপি। এখন দেখেন খেয়াল করেন, দেখেন এই ক্ষেত্রে কি হয়, এই অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা হচ্ছে গিয়ে লোন পেয়ার থাকে, আরেকটা কি থাকে বলেন তো, আরেকটা থাকে আর তিনটা বন্ড পেয়ার থাকে, তিনটা কি থাকে, তিনটা বন্ড পেয়ার থাকে। তার মানে একটা জিনিস বুঝেন, এখানে চারোটাই বন্ড পেয়ার, তার মানে এখানে শুধুমাত্র বিপি বিপি বিকর্ষণ কাজ করে। এখানে কি কাজ করে, বিপি বিপি বিকর্ষণ কাজ করে, বিপি বিপি বিকর্ষণ কাজ করে। বাট এইখানে কি হয়, এখানে একটা এলপি আছে আবার তিনটা বিপি আছে, তার মানে এইটার ক্ষেত্রে কি হয় বাবা, এটার ক্ষেত্রে বিপি বিপিও কাজ করবে, আবার এটার ভিতরে এলপি বিপিও কাজ করবে। মানে কি, মানে হচ্ছে এই লোন পেয়ার গুলো বন্ড পেয়ারে বিকর্ষণ করবে, আর তিনটা তো বন্ড পেয়ার আছে, তিনটা বন্ড পেয়ার নিজেদের মধ্যে বিকর্ষণ করে, আবার লোন পেয়ারটাও কি বন্ড পেয়ারে বিকর্ষণ দিবে। লোন পেয়ারের জন্য কি হবে, বন্ড পেয়ারদের মধ্যে একটা বিকর্ষণ থাকবে। এটা হচ্ছে অ্যামোনিয়ার কেস। আবার পানির কথা চিন্তা করেন, পানি কই এই যে পানি, খেয়াল করেন পানির ক্ষেত্রে কি হয়েছে, পানির ক্ষেত্রে ভাইয়া বন্ড পেয়ার কয়টা, পানির ক্ষেত্রে বন্ড পেয়ার মাত্র দুইটা, এই যে একটা বন্ড পেয়ার হচ্ছে কয়টা, দুইটা। পানির ক্ষেত্রে বন্ড পেয়ার কয়টা বাবা, দুইটা। আর লোন পেয়ার কয়টা বাবা, লোন পেয়ার কয়টা, লোন পেয়ার হচ্ছে দুইটা। লোন পেয়ার কয়টা, লোন পেয়ার হচ্ছে দুইটা। তাহলে পানির ক্ষেত্রে বন্ড পেয়ার দুইটা, পানির ক্ষেত্রে লোন পেয়ার দুইটা। তাহলে কি হয়েছে এখন, এখন কি হইল, তাহলে ভাইয়া পানির ক্ষেত্রে কি পাইলাম, পানির ক্ষেত্রে পাইলাম যে ভাইয়া এই কেসে ভাইয়া বন্ড পেয়ার কয়টা, বন্ড পেয়ার দুইটা। ভাইয়া লোন পেয়ার কয়টা, ভাইয়া লোন পেয়ারও দুইটা। তার মানে এখন চিন্তা করেন লোন পেয়ার দুইটা মানে কি, একটা লোন পেয়ার আরেকটা লোন পেয়ারে ঠেলাঠেলি করবে, রাইট। তাহলে এখানে কি হচ্ছে, লোন পেয়ার খাটবে, এই বিকর্ষণটাও অ্যাপ্লাই হবে। এখানে কি লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ অ্যাপ্লাই হবে, আবার বন্ড পেয়ার বিকর্ষণও কি বলেন তো অ্যাপ্লাই হবে। তার মানে এখানে তিনও ধরনের বিকর্ষণই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, খেয়াল করেন এখানে তিনও ধরনের বিকর্ষণই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তার মানে মিথেনের মধ্যে সবচেয়ে কম বিকর্ষণটা অ্যাপ্লাই হচ্ছে, মিথেনের মধ্যে কি হচ্ছে বাবা, সবচেয়ে কম বিকর্ষণ যেটা, হ্যাঁ সবচেয়ে কম বিকর্ষণ যেটা, সবচেয়ে কম বিকর্ষণ যেটা, সবচেয়ে কম বিকর্ষণ যেটা এটা অ্যাপ্লাই হচ্ছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে দুই ধরনের বিকর্ষণ অ্যাপ্লাই হচ্ছে, দুই ধরনের। আবার আর এই যে দেখেন এই যে পানির ক্ষেত্রে তিন ধরনের বিকর্ষণ অ্যাপ্লাই হচ্ছে। আমাকে আগে বলেন এতটুকু বুঝছেন কিনা বলেন, ঠিক আছে।
আমাকে একটু বলেন এতটুকু বুঝছেন কিনা, আমাকে একটু বলবেন এতটুকু বুঝছেন কিনা। হ্যাঁ, একটু বলেন এতটুকু বুঝছেন কিনা। ডান বাবা, ডান। আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন, ফাইন, ফাইন। ওকে, জোস। এখন খেয়াল করেন, হ্যাঁ, এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন। আমি আপনার একটা নর্মালি জিনিসটা বুঝাই, হ্যাঁ, নর্মালি জিনিসটা বুঝাই। সে খেয়াল করেন যে এইটা হচ্ছে কি একটা মানুষের মাথা, সে এটা একটা মানুষ, এটা একটা মানুষ। ওকে, ওকে। আর সে হচ্ছে কি এটা তার বডি। আচ্ছা, এইটা হচ্ছে হচ্ছে না, যাই হোক, আমি তো আসলে কেমিস্ট্রির মানুষ। উম এটা হচ্ছে আসলে দুইটা হাত, এটা দুইটা হাত। আর এটা হচ্ছে সে দুইটা পা, এই দুইটা পা। বুঝেন একটা জিনিস, বুঝেন, হ্যাঁ, বুঝেন। এখন চিন্তা করেন যে মানুষ হাত দুইটারে এইভাবে রাখছে নর্মাল অবস্থায়, নর্মাল অবস্থায় দুইটা হাত এইভাবে রাখা, হ্যাঁ, একদম 180 ডিগ্রি, দুইটা হাত 180 ডিগ্রিতে আছে। তার মানে দেখেন, চিন্তা করে দেখেন, হ্যাঁ, চিন্তা করে দেখেন, বুঝেন। হাত দুইটা মনে করেন সে এইভাবে রাখা, আর হাত দুইটা সে এইভাবে রাখা, এইভাবে রাখা। বুঝেন, বুঝেন, বুঝেন। এখন বুঝেন, যদি ভাইয়া এইটা লোন পেয়ার হয়, মাথাটা লোন পেয়ার হইল, লোন পেয়ার হইল, এটা হচ্ছে একটা বন পেয়ার, সে এটা একটা বন পেয়ার, হ্যাঁ, এটা বন পেয়ার। ওকে, ওকে, বুঝেন, একটু বুঝেন প্লিজ। এবার একটু দেখেন, এই যে লোন পেয়ারটা এখন ওরে বিকর্ষণ করবে না, বিকর্ষণ করা মানে কি নিজের দিকে ঠেলা না, ওরে এই দিকে ঠেলবে, পুশ করবে কোন দিকে, এই দিকে পুশ করবে। ওকে, আর এই দিকে পুশ করবে, এই দিকে পুশ করবে, আর এই দিকে পুশ করবে। পুশ করার পরে কি হইল, এই দুইটা হাত নিচে নেমে গেল, এই দুইটা হাত নিচে নেমে গেল। বুঝছি, এতটুকু বুঝছি নাকি বলেন, বুঝি নেই। খেয়াল করেন, হাত ছিল নর্মাল অবস্থায়, যখন এই পেয়ারটা ওরে এইদিকে পুশ করছে, এইদিকে পুশ করছে, হাত দুটা সবুজ হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে। বলেন একটু বুঝছেন কিনা, ঠিক আছে, বলেন এতটুকু বুঝছেন কিনা। আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, প্লিজ কেউ মজা করেন, একটু আইডিয়াটা দিতে দেন প্লিজ, ঠিক আছে, ডান। এবার একটু খেয়াল করে দেখেন, তার মানে মাথা যদি লোন পেয়ার হয়, ও ওরে এই দিকে ঠেলবে, ও ওরে এই দিকে ঠেলবে। এই এই যে দুটো ইলেকট্রন কোন দিকে ঠেলবে, ওরে এই দিকে ঠেলবে, এই দুটো ইলেকট্রন কোন দিকে ঠেলবে, নিচের দিকে ঠেলবে, তাই না। ওকে, ফাইন। এখন পুশ করবে কেন, বিকর্ষণ করে না, ইলেকট্রন ইলেকট্রনটা কি করে, এই তুমি একটা পোলারে কি আকর্ষণ করো নাকি বিকর্ষণ করো, কেডা জানি জিজ্ঞেসে রে, নাইমুর রহমান, হ্যাঁ, নাইমুর রহমান, তুমি একটা পোলারে কি আকর্ষণ, তোমার কি পোলাদের প্রতি আকর্ষণ হয় নাকি মেয়েদের প্রতি আকর্ষণ হয়, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আমি তো ছোটবেলায় এটাই শিখছিলাম। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ, এখন একটু খেয়াল করেন, দেখেন এবার যদি আরেকটা কেস হয় যে ভাইয়া পানি, সরি, এই যে দুইটা যে পা, এই দুইটা পা, খেয়াল করেন, হ্যাঁ, খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এই দুইটা পা যদি লোন পেয়ার হয় বা কোনো ইলেকট্রন থাকে এই জায়গার ভিতরে, হ্যাঁ, তাহলে ওরা কি, ওরা কি হাত দুইটারে পুশ করবে না, ওরা এই দুই হাত দুইটা পুশ করবে না, ওরা কি করবে, ওই দুইটা হাতরে পুশ করবে। এখন চিন্তা করেন, মানে কমন সেন্স, আপনার ভেক্টর, ভেক্টর তো পড়ছেন তাই না, ভেক্টর তো পড়ছেন, যে ভাই প্রথমে তো ছিল এই জায়গায়, এই জায়গায়। এখন একটু বোঝার বিষয়টা কি, বোঝার বিষয়টা হচ্ছে এই যে এই জিনিসটা, যে এই যে হাতটা, এই যে হাতটা, এই পা পুশ করার জন্য হাতটা কি এই হলুদের কাছে যাইতে পারবে, কারণ ও আবার বিকশিত হবে না। এই যে হাতটা, এই হাতটা কি আবার এই হলুদের কাছে আসবে নাকি বিকশিত হবে, আবার এখানে আসলে আবার বিকশিত হবে না, তাহলে ঠিক কোন জায়গায় থাকবে হাতটা বলেন তো, বলেন, বলেন। খেয়াল করেন, এই যে এই হাতটা, ও কি আবার এই জায়গায় যাবে, এই হাতটা কি আবার এই জায়গায় যাবে নাকি কোন জায়গায় থাকবে বলেন। এই যে বিভোর শিকদার বলছে মাঝে, হ্যাঁ, মাঝামাঝি, রাইট, জোস। তার মানে চিন্তা করে দেখেন, তার মানে আমাদের এখন বর্তমানে হাতের মানে বর্তমান সিচুয়েশনটা কি হবে, হ্যাঁ, আমি সবুজ কালি ইউজ করি,
তার মানে এখন হাতের বর্তমান সিচুয়েশনটা কি এই বরাবর হবে, রাইট? এই বরাবর হবে। এখন হাতের বর্তমান সিচুয়েশনটা কি এই বরাবর হবে না? এই বরাবর হবে। মানে আমি বলার চেষ্টা কি করতেছি, আমি বলার চেষ্টা করতেছি দেখেন ইনিশিয়াল অবস্থাটা কি ছিল 180 ডিগ্রি। ইনিশিয়াল অবস্থাটা কি ছিল 180 ডিগ্রি বা মনে করেন 90 ডিগ্রি। এই যে হাত থেকে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। বাট এখন কি 90 ডিগ্রি নাকি এর চেয়ে কম এটা বলেন? 90 ডিগ্রি নাকি এর চেয়ে কম এটা আমারে বলেন, বলেন। লব্ধি বরাবর, আরেকজনে বলছে লব্ধি বরাবর, হ্যাঁ আমি এই জন্যই লব্ধির সাইন দিছি। যাই হোক, বলেন 90 ডিগ্রি নাকি এর চেয়ে কম আমাকে বলেন। 90-র চেয়ে কম, ইয়েস। আমি এটাই আসলে আপনারা বুঝাইতে চাইছি। এইবার আমাকে বলেন তো, যে দেখেন যখন একাধিক বল কাজ করতেছে তখন ইনিশিয়াল অ্যাঙ্গেল যা ছিল তার চেয়ে কি কমবে না? কমন সেন্স কি বলে তার চেয়ে কমবে না? দেখেন তো 109.5 ডিগ্রির চেয়ে কি কমছে নাকি বাড়ছে? দেখেন তো কমছে নাকি কমছে না? বলেন বুঝছি নাকি বুঝি না? এবার বলেন কাহিনী সামাজিক কিনা, বলেন এবার বলেন। দেখেন তো 90 অ্যাঙ্গেল কি বাড়ছে নাকি কমছে? 109 দেখে বাড়ছে নাকি কমছে বলেন। ঠিক আছে, একবার নাম নিলাম, আলিম সমাজ গয়া, আরে জুস, মাশাআল্লাহ। এবার খেয়াল করেন, আমরা আসেন আকৃতির ব্যাপারটাতে যাই। দেখেন প্রথমত আমাদের আমাদের টার্গেটটা কি ছিল? আমাদের টার্গেটটা ছিল কার্বন, মিথেন। তো মিথেনের ব্যাপারটা কি ছিল বাবা? মিথেনের ব্যাপারটা ছিল এরকম, রাইট? এই যে এরকম এরকম ছিল না? গতকাল পড়ছি না আমরা? এই যে এরকম পড়ছি। মিথেনের ব্যাপারটা এরকম পড়ছি, রাইট? এরকম পড়ছি। এন্ড আমরা বলছিলাম এই যে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা 109.5 ডিগ্রি। বাট খেয়াল করার বিষয় কি? খেয়াল করার বিষয় হচ্ছে যে এখন এখন কিন্তু আর যে আমরা যে অ্যামোনিয়াটা আঁকবো, হ্যাঁ অ্যামোনিয়াটা খেয়াল করেন, হ্যাঁ অ্যামোনিয়াটা। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়? ওই যে লোন পেয়ারটা, ওই লোন পেয়ারের প্রভাবে খেয়াল করেন। আমি ওই চিত্রটাতে যাই, কই কই কই, এই যে খেয়াল করেন, এই যে দেখেন এই লোন পেয়ারটা ওরা ঠেলা দিবে। ওরা কিন্তু আবার নিজেদের মধ্যে ঠেলাঠেলি করবে। এই যে এখন এখন আপনি বুঝবেন, এখন আপনি রিলেট করতে পারবেন, হ্যাঁ এখন আপনি রিলেট করতে পারবেন। খেয়াল করেন বন পেয়ার কিন্তু ঠেলাঠেলি করবে। ওরা দুজন কি দুজন থেকে ঠেলাঠেলি করবে না? ওরা কি কাছাকাছি আসবে না? কাছাকাছি কিন্তু আসবে না। খেয়াল করেন কাছাকাছি আসবে, কাছাকাছি কিন্তু আসবে না। ওরা কিন্তু দুজন থেকে দূরে সরতে চাইবে। এরা দুজন কি দুজন থেকে দূরে সরতে চাইবে, রাইট? এদের দুজন থেকে কি দূরে সরতে চাইবে। আবার এই লোন পেয়ারটা কি করবে? ওরা ঠেলা দিবে, খেয়াল করেন এই লোন পেয়ারটা কি করবে? ওদের ঠেলা দিবে। তার মানে দেখেন বন পেয়ার দুইটা দূরে সরতেছে, কিন্তু আবার মাথা মানে লোন পেয়ারটা কি আরো জাতা মারতেছে। এখন আপনি বুঝেন আপনার কি পড়াইছি, দেখেন খেয়াল করেন এই জায়গাটা একটু বুঝেন, হ্যাঁ এই জায়গাটা একটু বুঝেন। কই জানি এই যে দেখেন, এই দেখেন এই জায়গাটা খেয়াল করেন। লোন পেয়ার বন পেয়ারে যেমনে জাতা মারে, বন পেয়ার কি বন পেয়ারে এমনি জাতা মারতে পারে না। বন পেয়ার থেকে বিকর্ষণ কিন্তু মাত্রাটা কম। লোন পেয়ার বন পেয়ারে বেশি জোরে জাতা মারতে পারে, রাইট? লোন পেয়ার বন পেয়ারে বেশি জোরে জাতা মারে, ফাইন। তাহলে একটু চেক করেন, একটু বুঝেন, হ্যাঁ একটু বুঝেন। কই জানি, হ্যাঁ এই যে। তাহলে এবার একটু খেয়াল করেন, হ্যাঁ এবার একটু খেয়াল করেন। তাহলে ওদের অ্যাঙ্গেল তো ছিল 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি, তাই না? ওদের অ্যাঙ্গেল ছিল কত বাবা? 109.5 ডিগ্রি। বাট এই যে এই জাতাটা কি বেশি না? এই লোন পেয়ারটা কি ওরে বেশি জোরে জাতা মারবে না? ওরা দুজন তো দুজন থেকে সরতে চাইবে, বাট ও তো ওরে প্রেসার দিবে। ও কি করবে? প্রেসার দিয়ে কি আরো চাপায়া দিবে না? আরো চাপাই দিলে অ্যাঙ্গেল বাড়বে নাকি কমবে? কমবে, 107 ডিগ্রি হয়ে যাবে। তখন কি এরা কত ছিল? 109.5, রাইট? বাট এই যে ও যখন জাতা মারছে, ও তো বড় ভাই, লোন পেয়ার তো বড় ভাই, ও তো জাতা মারতে পারে জোরে। ও জোরে জাতা মারার কারণে এই 109টা কি আর 109 হবে না, এখন হয়ে যাবে 107 ডিগ্রি। আমাকে বলেন বুঝছেন কিনা, আমাকে একটু বলেন বুঝছেন কিনা? ঠিক আছে,
আমাকে একটু বলেন বুঝছেন কিনা। আমি কিন্তু ভাই যথেষ্ট সুন্দর করে অনেক স্লোলি এন্ড অনেক স্মুথলি বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। প্লিজ একটু একটু মনোযোগ দিয়েন, হ্যাঁ একটু মনোযোগ দিয়েন। ঠিক আছে, এই যে আজিম নামে একটা ছেলে, ওরে তো পিটানো দরকার। ও মাত্র আইসা বললো ভাইয়া আপনি এক্সাম নেন না কেন, প্রতি উইকে এক্সাম নিতে হবে। ঠিক আছে, বলেন ওরে কি করা উচিত বলেন। আজকে ক্লাসের প্রথমেই বলছি কিন্তু এক্সামের কথা। আরে ভাই টপিক শেষ না হইলে এক্সাম কেমনে নিব ভাই, একটু বুঝ। টপিক শেষ না হইলে এক্সাম কেমনে নিব? আসমান থেকে এক্সাম ফালামো, তোরা কি অ্যান্সার করবি? ঠিক আছে বাবা, এবার আসেন, হ্যাঁ দেখেন, এবার হচ্ছে একটু এই যে দেখেন, এই জায়গাতে যাই, পানিতে যাই, খেয়াল করেন। এখন কিন্তু আমার ভেজাল বেশি। সবাই চুপ, হ্যাঁ সবাই চুপ, সবাই চুপ। দেখেন, খেয়াল করেন, এই যে এই জায়গায় লোন পেয়ার কিন্তু আবার দুইটা। তার মানে কি, ওরা দুইজন তো এমনি অনেক দূরে থাকবে, কারণ লোন পেয়ার বিকর্ষণ বেশি। ওরা দুইজন এমনিতেই দূরে, লোন পেয়ার কি এমনিতেই দূরে চলে যাবে, রাইট, এমনিতেই কি দূরে চলে যাবে। ওকে, তাহলে ওরা তো এমনি দূরে চলে যাবে, বাট আবার ওরে জাতা মারবে। তার মানে দেখেন, ওরাও কিন্তু দূরে সরতে চায়। এই বন্ড পেয়ারও কি দূরে সরতে চায়, এই বন্ড পেয়ারও কি দূরে সরতে চায়। কিন্তু ওই যে বড় ভাই যে ঠেলা দিচ্ছে, এই যে বড় ভাইয়ের ঠেলার কারণে ওরা কি বেশি দূরে যাইতে পারে না, ওরা চাইপা যায়, ওরা কি আরো চাইপা যায়। এন্ড এখানে কিন্তু দুইটা লোন পেয়ার একসাথে কাজ করতেছে, যার জন্য কি এটা আরো চাইপা যায়, আরো চাইপা যায়। তার মানে এখন এটা কি আর 109.5 ডিগ্রি থাকবে, এটা কি আর 160 ডিগ্রি থাকবে, নাকি আরো চাইপা যাবে? না ভাইয়া, আরো চাইপা যাবে। চাইপা কত হবে? 104 ডিগ্রি, 104.5 ডিগ্রি, সরি, 104.5 ডিগ্রি। এবার আমাকে বলেন ভাই, পানি বুঝছি বলেন, একটু বলেন, পানি বুঝছি। রাফির পড়াশোনা আর ভাল লাগে না, আলহামদুলিল্লাহ বিয়ে করে ফেল। ঘরে বল আঙ্কেল আন্টিরে আমার নাম্বার, কি বলে, আমার আঙ্কেল আন্টির নাম্বার দেন, ফোন দেই, বলবো আপনার ছেলে রাফি, রাফির পড়াশোনা ভাল লাগে না, ওরে বিয়ে দিয়ে দেন। নাইলে এখন বাসায় আঙ্কেল আন্টি আছে অবশ্যই, ওনাদের কাছে ফোনটা নিয়ে যা, নিয়ে গিয়ে বল, এই যে মা দেখো এনাম ভাই বলছে আমার পড়াশোনা করতে ভাল লাগে না, তাই আমার বিয়ে দিয়ে দিতে বলছে। ঠিক আছে, এমন টিচার তুই পাবি বাজারে? এমন টিচার পাবি? পাবি না। আমি তোর গার্ডিয়ান রে বলতেছি যে ছেলের পড়াশোনায় মন বসে না, বিয়ে দিয়ে দেন। ডান বাবা, ওকে, ওকে ডান। তাহলে এইবার আসেন, হ্যাঁ এবার আসেন আমরা লাস্টের জায়গায় যাই। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়ার চিত্রটা কি হবে? অ্যামোনিয়ার চিত্রটা হয় হচ্ছে গিয়ে ত্রিকোণাকার পিরামিড। অ্যামোনিয়ার চিত্র কি হয়? ত্রিকোণাকার পিরামিড হয়ে যায়। এই যে অ্যামোনিয়ার চিত্রটা হয়ে যায় এইরকম। এই যে এইটা লোন পেয়ার কিন্তু, হ্যাঁ এটা লোন পেয়ারটারও আমরা একটা লোবের মধ্যে দিয়ে দিতে পারবো, লোন পেয়ারটাকেও একটা লোবের ভিতরে দিতে পারবো, সমস্যা নাই। এটা কিন্তু আর চতুস্থলকীয় না, এটা কি হয়ে যাবে, এটা কিন্তু এখন আলাদা কাজ করতেছে, এটা কিন্তু আলাদা, এটা কোনো লোভ না। এটা কিন্তু সংকরিত অরবিটাল, খেয়াল করেন। এটা কি? এটা সংকরিত অরবিটাল, কালকে দেখছি না, আজকে দেখছি না, একটু আগে। এটা কি? এটা সংকরিত অরবিটাল, বাট এটা কিন্তু সংকরিত অরবিটাল না। এটা কি না? এটা সংকরিত অরবিটাল না। তার মানে অরবিটাল কোনগুলো? এইগুলো না, এইগুলো হচ্ছে সংকরিত অরবিটাল। তাহলে এইটার আকৃতি কি বাবা? এটার আকৃতি হচ্ছে চতুস্থলকীয়। এটার আকৃতি কি? এটার আকৃতি চতুস্থলকীয়, হ্যাঁ। আর এইটার আকৃতি কি হবে? এইটার আকৃতি হবে ত্রিকোণাকার পিরামিড। এটা আকৃতি হবে ত্রিকোণাকার পিরামিড। ওকে, এটার আকৃতি কি হবে? এটার আকৃতি হবে ত্রিকোণাকার পিরামিড। এটা আকৃতি হবে ত্রিকোণাকার পিরামিড। ওকে, ওকে। আর পানির আকৃতিটা কেমন হয়ে যায়? পানির আকৃতিটা হয়ে যায় এরকম। এই যে লোন পেয়ার দিয়ে দিবেন, এগুলো কিন্তু সংকরিত অরবিটাল না, হ্যাঁ এগুলো কিন্তু সংকরিত অরবিটাল না, এগুলো লোন পেয়ার দিয়ে দিছি আমরা, হ্যাঁ লোন পেয়ার দিছি, এগুলো না দিলেও চলে, হ্যাঁ। এই যে এইটা না দিলেও চলবে, এটা না দিলেও চলবে, এবার দিয়ে দিয়েন সুন্দর লাগবে, হ্যাঁ দিয়ে দিয়েন সুন্দর লাগবে, দিয়ে দিয়েন সুন্দর লাগবে, হ্যাঁ।
দিয়া দিয়েন সুন্দর লাগবে, এগুলা দিয়ে দিয়েন সুন্দর লাগবে, এটা দিয়ে দিয়েন সুন্দর লাগবে আর কি। হ্যাঁ, তাহলে এটার আকৃতি কি, এটার আকৃতি কি দেখেন তো, এটার আকৃতি হচ্ছে গিয়ে এই যে কোণাকার। আমরা যেমন ছোটবেলা থেকে কি দেখছি দেখেন তো, এটা এরকম দেখছি না, মনে আছে? আমরা ছোটবেলায় কি পানি আঁকতাম কেমনে, এমনেরা? এটা আমরা কি বলি দেখেন তো, এটাকে আমরা বলি কৌণিক, মানে অ্যাঙ্গুলার শেপ। এটাকে আমরা কি বলি বলেন তো, কৌণিক শেপ, বা হচ্ছে বেন্ট। বেন্ট মানে কি, এই যে এরকম ভেঙে গেছে, যে হ্যাঁ ভেঙে গেছে, বেন্ট শেপ। এটাকে কি বলা হয় বলেন তো, বেন্ট শেপও বলা হয়। আবার এটাকে বলা হয় মাঝে মাঝে অনেকে বলে উল্টা ভি আকৃতির। কি বলে বলেন তো, উল্টা ভি বলে, এটাকে উল্টা ভি বলে। ভি কি এরকম না, আর উল্টা ভি কি ওই রকম, উল্টা ভি আকৃতির। ওকে, উল্টা ভি আকৃতির। এটাকে আমরা কি বলি, ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড, চতুস্তলকীয় ত্রিকোণাকার পিরামিড, বেন্ট। অ্যাঙ্গেল গুলা লিখে ফেলেন বাবা। এটা অ্যাঙ্গেল কত, 109.5 ডিগ্রি। এইখানে কিন্তু অ্যাঙ্গেল দিতে পারবেন না, কেন? কারণ ভাইয়া ও তো লোভ না, ও তো সংকরিত না। তার মানে আপনি দিতে হবে কোন জায়গায়, এই জায়গায়, মানে কি কত, এটা 107 ডিগ্রি। আবার আপনার দিতে হবে কোন জায়গায়, এই জায়গাতে, কত বাবা, 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। খেয়াল করেন একটা কথা, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই নিজেরা নিজেরা কথা বলিস না, পর। এখন আমার একটু বলতো, এখন আমার একটু বলতো ভাইয়া, যে ভাইয়া চিত্রদান, চিত্রদান একটু বলেন, চিত্রদান একটু বলেন, চিত্রদান একটু বলবেন, চিত্রদান একটু বলবেন, চিত্রদান, চিত্রদান একটু বলেন, চিত্রদান। NH3 তে কি 4টা সংকরিত অরবিটাল থাকা উচিত না, 3টা সংকরিত অরবিটাল। ঠিক আছে বাবা, এটা হচ্ছে চিত্র। হ্যাঁ, চিত্রগুলো এরকম, চিত্রগুলো এরকম। ওকে ফাইন। এখন খেয়াল করেন, এখানে পড়া আছে, পড়া আছে, পড়া আছে। এই যে দেখেন, এখানে একটা কথা বলছিলাম মনে আছে, এই দেখেন, বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে বন্ড পেয়ারের উপর। দেখেন খেয়াল করেন, আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন যে ভাইয়া, এই যে ও তো অনেক জোরে ঠেলা দিল, ও তো অনেক জোরে ঠেলা দিল, ও অনেক জোরে ঠেলা দিল, অ্যাঙ্গেল তো বড় হচ্ছে ভাই, অ্যাঙ্গেল তো ছোট হচ্ছে না, অ্যাঙ্গেল তো বড় হচ্ছে, ও ঠেলা দিচ্ছে, ও ঠেলা দিচ্ছে না। সরি ভাইয়া, বন্ড পেয়ারের মধ্যে অ্যাঙ্গেল কাউন্ট করতে হয়, মানে অ্যাঙ্গেল হচ্ছে এইটা আর এইটার ভিতরে। হ্যাঁ, অ্যাঙ্গেল হচ্ছে এইটার ভিতরে আর এইটার ভিতরে। অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল হচ্ছে এইটার ভিতরে আর এইটার ভিতরে অ্যাঙ্গেল। ওকে, অ্যাঙ্গেল কিন্তু কোনো সময় এদের মধ্যে হবে না, অ্যাঙ্গেল এদের মধ্যে হবে না। ঠিক আছে, বন্ড পেয়ারদের মধ্যে অ্যাঙ্গেল কাউন্ট হয়, বন্ড পেয়ারের মধ্যে অ্যাঙ্গেল কাউন্ট হয়। এটা পরীক্ষায় আসবে, আজকে যা পড়াইলাম, এই যে ভেসপার তত্ত্ব নিয়ে যা পড়াইলাম, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে, এটা সৃজনশীলে আসে, এটা 4 নম্বরের প্রশ্নে আসবে, 4 নম্বরের প্রশ্নে এসে পড়ছে, মনে করেন এসে পড়ছে। ওকে, না মিললে আমারে বললেন। ঠিক আছে বাবা, চিত্র দুইটা সেম দেখা যায় না, চিত্র দুইটা সেম দেখা যায় না, চিত্র দুইটা আলাদা। ডান। ওকে, এইবার এগুলার মধ্যে ব্যতিক্রম আছে, এগুলোর মধ্যে ব্যতিক্রম আছে, খেয়াল করেন। অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়নের মধ্যে কি লোন পেয়ার ছিল? ছিল না। কেন ভাই, লোন পেয়ার তো ইউজড হয়ে গেছে, লোন পেয়ার ইউজড হয়ে গেছে, তাহলে অ্যামোনিয়াম আয়নের চিত্র কেমন হবে বলেন? অ্যামোনিয়াম আয়নের চিত্র কেমন হবে? চতুস্থলকীয় হবে। তারপরে হাইড্রোনিয়াম আয়ন চিত্র কেমন হবে? চতুস্থলকীয় হবে। কারণ ওইগুলোর কিন্তু লোন পেয়ার নাই, ওইগুলা লোন পেয়ার আনইউজড, মানে কি বলে, ইউজ হয়ে গেছে, তাই না? তো এগুলো একটু চেক করেন, এগুলা কিন্তু একটু চেক করে নিন, এগুলো কিন্তু একটু চেক করে নিন। এবার এটার মধ্যেও আরো ব্যতিক্রম বানানো যায়, যেমন অ্যামোনিয়ারটা, এটাগুলো কালকে শিখাবো। অ্যামোনিয়ারটা, অ্যামোনিয়ারটা হচ্ছে গিয়ে, খেয়াল করেন, তাহলে অ্যামোনিয়ারটা যেমন 107। এবার অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা এরকম প্রশ্ন দেখবো গতকাল, আগামীকাল এগুলো দিয়ে স্টার্ট করব। অ্যামোনিয়ার সংকরায়ন, সরি অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল আর কি, হ্যাঁ বন্ড অ্যাঙ্গেল 107.5 সরি 107 ডিগ্রি হলেও NCl3 এর বন্ড অ্যাঙ্গেল, সরি NF3 দেই, NF3 এরটা আবার চেঞ্জ হয়ে যায়, PH3 এরটা আবার চেঞ্জ হয়ে যায়, এটা হয় 94 ডিগ্রি।
এটা হয় 102.5 ডিগ্রি। আবার চিন্তা করেন পানিরটা কত পাইছি, পানিরটা পাইছি হচ্ছে 4.5 ডিগ্রি। আর যখন দেখবো আমরা H2S, এইটা দেখবো আবার 92 ডিগ্রি। ব্যতিক্রমের অভাব নাই, বুঝছেন না? ব্যতিক্রমের অভাব নাই, ব্যতিক্রমের অভাব নাই। তো এইগুলা নিয়ে আমরা আবার কালকে পড়াশোনা করব, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকুক। আমাকে একটু বলেন তো বাবা, যা যা পড়ছি সব বুঝছি কিনা? এই যা যা পড়ছি সব বুঝছি কিনা বলেন, যা যা পড়ছি সব বুঝছি কিনা বলেন। যা যা পড়ছি সব বুঝছি কিনা বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, যা যা বুঝছি তা বুঝছি কিনা। হ্যাঁ, যা যা পড়াইছি তা বুঝছি কিনা, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। ওকে, 1 ঘন্টা 50 মিনিট ক্লাস নিলাম তগর। এবার খুশিতে ঘুমা ভাই, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। ঠিক আছে বাবা, ডান। অ্যাঙ্গেল কি মুখস্থ করতে হবে? অবশ্যই অ্যাঙ্গেল মুখস্থ, অ্যাঙ্গেল মুখস্থ, হ্যাঁ অ্যাঙ্গেল মুখস্থ করতে হবে। তো ডান বাবা, আজকে এতটুকুই, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, দাঁড়া আমি এই দুটা পেজ ডিলিট করে নিই। নাম কি রে? আজকে কয় নাম্বার লেকচার ছিল? লেকচার 11 না? এই আজকে 11 ছিল না? হ্যাঁ, এটা কি 11 নম্বর লেকচার না? হ্যাঁ, এটা কয় নাম্বার লেকচার রে? 11 নাম্বার না? উইদাউট ক্যালকুলেটর তুমি এখন শিক্ষা কি করবা? যখন দরকার হইব উইদাউট ক্যালকুলেটর তখন শিখাই দিব না। আজকে 11 নাম্বার না বাবা, বলেন তো? হ্যাঁ 11। ওকে ডান, তাহলে ক্লাস কেটে দিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আগামীকাল সন্ধ্যা দুটো, রাত 10:30টায় এক্সাম 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 এক্সাম। ঠিক আছে? প্রশ্ন খুব বেশি সহজ হয় নাই, প্রশ্ন একটু কঠিন হয়েছে। একটু পরে মানে ভালো করে বইটা রিডিং দিবেন, ভালো করে বইটা রিডিং পড়বেন। গুহ স্যার পড়েন অথবা হাজারি স্যার পড়েন, ভালো কইরা পড়েন। ওকে ওকে, কোন প্রকার সলভ ক্লাস নেওয়ার দরকার, এগুলো সলভ ক্লাস নিতে হবে না, এগুলো সলভ ক্লাস নেওয়ার দরকার নাই। আর যদি নেয়ও আমি নিব না, নিবে হচ্ছে গিয়ে আমাদের। আরেকটা মজার বিষয় বলি, আমাদের ব্যাচ থেকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে পোলাপাইন, এটা কি খোঁজ রাখেন? আমাদের ব্যাচ থেকে চট্টগ্রাম, সলিমুল্লাহ, কুমিল্লা, তারপরে আপনার কি বলে ওইটাকে, রাজশাহী, সবগুলো মেডিকেলে আমাদের কলেজ থেকে চান্স, আমাদের অ্যাডমিশন ব্যাচ থেকে চান্স পাইছে আপনাদের বড় ভাই বোনেরা, ইনশাল্লাহ। তো তারাই হচ্ছে আপনাদের পরীক্ষা নিবে, তারাই হচ্ছে আপনাদের সলভ ক্লাস নিবে। আমি হচ্ছে গিয়ে তারা আমার স্টুডেন্ট, তারা একটা টাইমে পড়াবে, তো তাদেরকে ফ্লোর ছেড়ে দেবো। ঠিক আছে বাবা, দোয়া করেন ইনশাল্লাহ আপনাদেরও যাতে চান্স পাওয়াইতে পারি। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।